আচ্ছা, ফেসবুকে হচ্ছে ফেসবুক সম্পর্কে তো আমরা সবাই জানি কম বেশি, তাই না? ফেসবুকে আমরা দুই ধরনের মার্কেটিং করতে পারি, সেটা হচ্ছে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। ফেসবুকে মার্কেটিং কোন ধরনের? দুই ধরনের, একটা হচ্ছে অর্গানিক মার্কেটিং আর একটা পেইড মার্কেটিং। আচ্ছা, অর্গানিক মার্কেটিং বলতে আমরা যেটা বোঝাচ্ছি এখানে, অর্গানিক মার্কেটিং হচ্ছে আমরা যখন কোনো একটা কন্টেন্ট ক্রিয়েট করি, সেই কন্টেন্ট আমাদের নিজস্ব প্রোফাইল বা পেজ থেকে যখন শেয়ার করা হবে, অর্গানিকভাবে যখন মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে, তখন এই প্রসেসটাকে বলা হচ্ছে কি অর্গানিক মার্কেটিং। এছাড়া আমরা অনেকেই অনেক ধরনের গ্রুপে অ্যাড থাকি। আমরা অনেক সময় কী করি, আমাদের কন্টেন্টগুলো যেগুলো ইনফরমেটিভ, ওই কন্টেন্টগুলো আমাদের গ্রুপের সাথে শেয়ার করি। তো এই যে গ্রুপের মাধ্যমে শেয়ার করে বা অন্যের প্রোফাইলে নিচে কমেন্ট করে যে মার্কেটিংগুলো করা হয় মানুষের কাছে পৌঁছানোর জন্য, ওইটাকে বলা হচ্ছে কি অর্গানিক মার্কেটিং, ফেসবুক অর্গানিক মার্কেটিং। আর হচ্ছে পেইড মার্কেটিং। যেটা পেইড মার্কেটিং হচ্ছে আপনি যখন ফেসবুকে টাকা পয়সা দিবেন, টাকা পয়সা দিয়ে যখন আপনি মার্কেটিং করবেন, মানুষের কাছে আপনার পণ্য বা সেবাটি পৌঁছে দিবেন, তখন সেটা হচ্ছে পেইড মার্কেটিং। এই বিষয়গুলো নিয়ে আমরা গত ক্লাসে কথা বলেছিলাম। সো দেখেন, ফেসবুক হচ্ছে পেইড মার্কেটিং আমরা এখানে তিন ধরনের বুঝতেছি। একটা হচ্ছে ফেসবুক অ্যাডস, একটা ইনফ্লুয়েন্সার মার্কেটিং, আর একটা হচ্ছে বিজনেস প্রমোট। একটা হচ্ছে ফেসবুক অ্যাডস, মানে হচ্ছে আমি যখন ফেসবুকে কোনো টাকা পয়সা দিব, কোনো একটা ক্যাম্পেইন রান করবো, তখন হচ্ছে এই অ্যাড রান হবে এবং অ্যাডের থ্রুতে মানুষের কাছে যে পৌঁছাবে, সেটাকে বলা হচ্ছে কি ফেসবুক অ্যাডস, যেটা আমরা সবাই বুঝতেছি। এরপর হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। ইনফ্লুয়েন্সার মার্কেটিং হচ্ছে দেখতে যে অনেক সময় অনেক পাবলিক ফিগার বা অনেক সেলিব্রিটিদেরকে হচ্ছে কিছু অর্থের বিনিময়ে তাদের কাছে এটা প্রমোশন নেওয়া হয়, ঠিক আছে? যেমন হচ্ছে আপনারা প্রায় সময় দেখবেন সুনাম সুতরাং বিভিন্ন বিজনেসকে প্রমোট করেছে, বিজনেস প্রমোট করে বিভিন্ন ধরনের ভিডিও মেক করতেছে। তো এই যে তারা যে তাদের প্রোফাইল থেকে শেয়ার করতেছে, এটা হচ্ছে কি এক ধরনের ইনফ্লুয়েন্সার মার্কেটিং। আপনি ইনফ্লুয়েন্সারকে দিয়ে আপনার বিজনেসটাকে প্রমোট করাচ্ছেন। আর এটা হচ্ছে দেখেন এখানে বিজনেস প্রমোট। ইনফ্লুয়েন্সার মার্কেটিং এটা কাইন্ড অফ বিজনেস প্রমোট, বাট এখানে বিজনেস প্রমোট বলতে বোঝাচ্ছি আমরা যে সাপোজ আমার একটা গ্রুপ আছে, যে গ্রুপে প্রায় 1 লক্ষ বা 2 লক্ষ মেম্বার আছে। আপনার একটা বিজনেস আছে, আপনি চাচ্ছেন আপনার বিজনেসটা অনেক মানুষের কাছে পৌঁছানোর জন্য, আপনি চাচ্ছেন আমার গ্রুপে আপনার একটা পেইড প্রমোশন করবেন। তাহলে সেক্ষেত্রে আমরা কী করি, আমরা হচ্ছে গ্রুপের অ্যাডমিন হিসেবে তাদের কাছ থেকে একটা চার্জ নিয়ে দেন হচ্ছে তাকে অ্যাপ্রুভাল দিই। এটা কাইন্ড অফ হচ্ছে আপনারা ফুড ব্যাংকের নাম শুনে থাকবেন। ফুড ব্যাংক নাম শুনেছেন? আচ্ছা, ফুড ব্যাংক হচ্ছে একটা গ্রুপ ফেসবুকের, যেখানে হচ্ছে যারা মোটামুটি খাবার টাবার নিয়ে অনেক বেশি ইন্টারেস্টেড, তারা হচ্ছে ওখানে জয়েন আছে। স্পেশালি হচ্ছে ওখানে যারা রেস্টুরেন্ট নতুন ওপেন করতেছে, ওই রেস্টুরেন্টের বিভিন্ন আইটেম সম্পর্কে মানুষকে জানানোর জন্য ওই গ্রুপটাতে হচ্ছে প্রমোট করা হয়, বুঝা যাচ্ছে? তো এই টাইপের বিভিন্ন গ্রুপগুলিতে বা দেখা যাচ্ছে আমার একটা পেজ আছে, যে পেজে হচ্ছে অনেক মেম্বার, বা আমার একটা পেজ চ্যানেল না, তো আমার পেজের মধ্যে অনেক মেম্বার অনেক ভিউ হয়। আপনি কী করবেন, একটা ভিডিও বানাবেন, আপনার বিজনেসের একটা ভিডিও আমি মেক করে দিলাম, মেক করে আপনার ওই ভিডিওটা আমি আমার পেজ থেকে প্রমোট করলাম, সাথে হচ্ছে আপনার নাম্বার এবং হচ্ছে আপনার ডিটেলস আমি দিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে এক ধরনের কি বিজনেস প্রমোট, যেটা হচ্ছে আমরা এখন অহরহ অনেক চ্যানেলেই দেখতে পাই, অনেক চ্যানেলগুলো হচ্ছে অনেক পেজেই দেখতে পাই, বুঝতে পারতেছি? ওকে, সো এই তিনটার মধ্যে সবচেয়ে কম রিচ পাওয়া যায় হচ্ছে অর্গানিক মার্কেটিংয়ে, সবচেয়ে বেশি রিচ পাওয়া যায় হচ্ছে পেইড মার্কেটিংয়ে। সো আমরা হচ্ছে আজকে দেখবো যে কীভাবে একটা ফেসবুক পেজ সেট আপ করতে হয় এবং ফেসবুক বিজনেস পেজের মানে হচ্ছে খুঁটিনাটি বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো, বেসিক কনসেপ্ট ক্লিয়ার করবো। তারপরের সেশনে আমরা আলোচনা করবো ফেসবুকের বিজনেস ম্যানেজার। ফেসবুকের বিজনেস ম্যানেজার সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটা আছে, এটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আচ্ছা, আর এইসিও টপিকগুলো হচ্ছে মাসুম ভাই দেখবেন, যদিও আজকে ওনার নেওয়ার কথা ছিল, বাট কোনো একটা ব্যস্ততার কারণে উনি আসতে পারেনি। ইনশাআল্লাহ নেক্সট সেশনটাও নিয়ে নেবেন। যেটা বলতেছিলাম আমরা, যে হচ্ছে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করা এবং পেজ রিলেটেড সকল ইনফরমেশন আছে আমরা জানার ট্রাই করবো, প্র্যাকটিক্যালি আমরা এটা দেখবো। এর পরের সেশনে আমরা হচ্ছে বিজনেস ম্যানেজার, যেখান থেকে আমরা একটা ব্যবসাকে পরিচালনা করবো, ওই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট সেট আপ করা থেকে যাবতীয় বিষয়গুলো আমরা নেক্সট সেশনে দেখবো। এর পরের সেশন থেকে আমাদের হচ্ছে অ্যাড রান শুরু হবে, বুঝতে পারছেন? এই দুটা ক্লাসের মধ্যে আমরা হচ্ছে জাস্ট কনসেপ্ট ক্লিয়ার করবো, বাকি ক্লাসগুলোতে আমরা হচ্ছে কীভাবে মার্কেটিং করতে পারি, কোন ক্যাম্পেইন কোন বিজনেসের জন্য সাজানো বেটার হবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। ওকে, আমাদের এখানে যারা আছি সবারই তো পেজ আছে, তাই না? পেজ নাই এমন কেউ তো নাই। আচ্ছা, ফেসবুকে পেজ কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা যদি আমি একটু দেখানোর ট্রাই করি, যদিও পেজ ক্রিয়েট করা যাবে না হয়তো বা,
ফার্স্টে আমাকে হচ্ছে এই যে বাঁ পাশের এই অপশনগুলো থেকে চলে আসতে হবে হচ্ছে এই যে পেজেস নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছি। আমরা পেজ ক্রিয়েট করার জন্য চলে আসবো পেজেসে। পেজেসে আসার পর এখান থেকে আমরা হচ্ছে ক্রিয়েট নিউ পেজে ক্লিক করব। ক্রিয়েট নিউ পেজে ক্লিক করার পর এখানে আমাদের পেজের নাম দিতে হবে, এখানে ক্যাটাগরি, আর এখানে হচ্ছে কি বায়ো দিতে হবে, বুঝতে পারতেছি? ওকে, সো আমরা হচ্ছে এখানে সাপোজ একটা নাম দিচ্ছি। আচ্ছা, বায়ো বায়ো বলতে হচ্ছে সাপোজ দেখবেন যে আপনারা কোনো একটা বিজনেস প্রোফাইলে যান, প্রোফাইলে যাওয়ার পর দেখেন যে স্পেশালি কিছু লাইন থাকে, যে লাইনগুলো হচ্ছে একটা ব্যবসাকে ফুললি ইন্ডিকেট করতেছে, বুঝা যাচ্ছে? যেমন আমাদের এখানে নাম হচ্ছে ফ্রিল্যান্সিং একাডেমি, আমাদের বায়ো হচ্ছে নেভিগেট টু ফ্রিল্যান্স সাকসেস, ঠিক আছে? তো এইরকম কিছু শর্ট ওয়ার্ড, যেই ওয়ার্ডগুলো হচ্ছে আপনার বিজনেসকে প্রমোট করবে, এরকম কিছু আমরা হচ্ছে অ্যাড করবো বায়োতে। কিন্তু বায়োতে হচ্ছে আমাদের সম্পর্কে অনেক কিছু লিখবো, এটা কিন্তু মানুষ করবে না। একটা স্লোগানের মতো হতে পারে বা একটা টাইটেল হতে পারে, যে টাইটেলটা আপনার কোম্পানি বা বিজনেসকে ডিফাইন করবে। আচ্ছা, এইখানে সাপোজ আমরা হচ্ছে আমাদের নাম লিখতেছি কোন একটা বিজনেসের, ABC। সাপোজ আমরা এখানে লিখলাম ABC একাডেমি, তারপর এটা কি একটা এডুকেশনাল রিলেটেড। আচ্ছা, এইখানে দেখেন ক্যাটাগরি জায়গায় এখানে অনেক ধরনের ক্যাটাগরি আছে। আপনার বিজনেস যেই রিলেটেড ক্যাটাগরি, সেই ক্যাটাগরিটা এখান থেকে সার্চ করবেন। কারো যদি বিজনেস থাকে তাহলে হচ্ছে এখানে বিজনেস লিখবেন, লিখলে দেখবেন এখানে বেশ কিছু বিষয় চলে আসছে। যদি এগুলোর সাথে রিলেটেড হয় তাহলে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। যদি কারো রেন্টে কারের থাকে তাহলে হচ্ছে এখান থেকে রেন্ট ক্লিক করবেন। রেন্ট যদি না পান দেন হচ্ছে আপনারা এখান থেকে ট্রান্সপোর্টেশন সিলেক্ট করবেন, এই যে ট্রান্সপোর্ট সার্ভিস, ঠিক আছে? সো যার যেই টাইপের বিজনেস, কারো যদি হচ্ছে রেস্টুরেন্ট হয় তাহলে হচ্ছে এখান থেকে এই যে রেস্টুরেন্ট সিলেক্ট করতে পারবেন, বুঝতে পারতেছি? ওকে, যেহেতু হচ্ছে এটা আমাদের ট্রেনিং, তাই হচ্ছে আমরা এখানে ট্রেনিং লিখতেছি। আচ্ছা, আমরা এখান থেকে সিলেক্ট করতেছি কম্পিউটার ট্রেনিং স্কুল, ঠিক আছে? এটা আমাদের ক্যাটাগরি। দেন হচ্ছে এখানে আমাদের একটা বায়ো লিখতে হবে। ওকে, আমরা হচ্ছে এখানে একটা বায়ো দিলাম। দেন হচ্ছে আমরা এখান থেকে যদি ক্রিয়েট পেজে ক্লিক করি তাহলে আমাদের পেজটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। বাট অনেক সময় দেখবেন যে হচ্ছে আমরা কোনো একটা পেজ যখন নতুন ক্রিয়েট করতে যাই, ক্রিয়েট করতে গেলে হচ্ছে আমরা অনেক ধরনের প্রবলেমে পড়ি। বাট আমরা কিন্তু এখানে কোনো ধরনের প্রবলেমে ফেস করি নাই, আমাদের পেজটা ক্রিয়েট হয়ে গেছে, দেখা যাচ্ছে? এরপর পেজ যখন ক্রিয়েট হয়ে যাবে দেন হচ্ছে এখানে আমাদের টোটাল 5টা স্টেপ। ফার্স্ট স্টেপ আমরা হচ্ছে এখন যেখানে আছি এইটা, এখানে হচ্ছে আমরা অন্যান্য ইনফরমেশনগুলো দিব। সো সাপোজ আমরা হচ্ছে এখানে আমাদের ওয়েবসাইট, আমাদের ইল্যান্সিংয়ে যে ওয়েবসাইট আছে, আমরা জাস্ট ডেমো পারপাস এই ওয়েবসাইটটা দেওয়ার ট্রাই করতেছি। যদি ওয়েবসাইট না থাকে আপনারা ইগনোর করবেন, দেয়া লাগবে না, বুঝতে পেরেছি? যদি ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইট দিবেন, যদি ওয়েবসাইট না থাকে দেয়া লাগবে না। ওকে, আমরা হচ্ছে এখান থেকে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে নিলাম। তারপর হচ্ছে এখানে আমাদের ফোন নাম্বার, এই ফোন নাম্বারটা হবে আমাদের বিজনেসের ফোন নাম্বার। আমরা এমন সময় দেখবেন যে অনেক ক্ষেত্রে অনেক পেজকে আমরা পাই যেই পেজের মধ্যে ফোন নাম্বার দেওয়া থাকে, বাট ওই ফোন নাম্বার যখন কেউ ক্লিক করে দেখে যে নাম্বার বন্ধ, সুইচ অফ। এইভাবে কিন্তু আমরা অনেক কাস্টমারকে হারাচ্ছি, বোঝা যাচ্ছে? আচ্ছা, এরপর হচ্ছে আমরা এখান থেকে নাম্বার, কোন কান্ট্রির নাম্বার সেই কান্ট্রি এখান থেকে সিলেক্ট করে দিব। সাপোজ আমার কান্ট্রি হচ্ছে কি বাংলাদেশ, আমি এখান থেকে বাংলাদেশ সার্চ করে নিলাম। দেন হচ্ছে আমার এখানে কি করতে হবে, ফোন নাম্বার অ্যাড করতে হবে। সাপোজ আমি এখানে ফোন নাম্বার অ্যাড করে দিলাম। আচ্ছা, ফোন নাম্বার অ্যাড করে নিলাম। দেন হচ্ছে আমাদের এখানে একটা ইমেল অ্যাড্রেস অ্যাড করতে হবে। এই ইনফরমেশনগুলি অপশনাল, আপনি যদি এই মুহূর্তে অ্যাড নাও করেন তাও কিন্তু আপনার পেজ ক্রিয়েট করা হয়ে যাবে।
বোঝা যাচ্ছে? বাট এই যে নিচের দিকে দেখেন একটা পেজের হেলথ স্কোর দেখা যাচ্ছে, এই পেজের হেলথ স্কোর যতক্ষণ পর্যন্ত গ্রিন না আসবে ততক্ষণ পর্যন্ত মনে করবেন যে আপনার এখানে ইনফরমেশন অ্যাড করতে হবে। অ্যাড করলে এটা গ্রিন হয়ে গেলে দেন হচ্ছে আপনার পেজটা কমপ্লিটলি অপটিমাইজ হবে। বোঝা যাচ্ছে? ওকে, দেন হচ্ছে আমরা নেক্সট ইনফরমেশনগুলো দিয়ে নিই। এখানে হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস দিতে হবে। আমি সাপোজ হচ্ছে আমার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে এখানে আমাদের লোকেশন, আমরা এখানে আমাদের লোকেশন দিয়ে দিচ্ছি। ওকে, আমাদের পোস্ট কোডটা দিয়ে দেওয়া শেষ। এরপর হচ্ছে দেখেন আওয়ার্স, এই আওয়ার্সটা হচ্ছে আপনার বিজনেস আওয়ার্স। আমরা গুগলে যখন কোনো কিছু সার্চ করি সেখানে হচ্ছে আমরা দেখতে পাই না যে হচ্ছে কার প্রতিষ্ঠান কতক্ষণ ওপেন আছে। আমরা যদি এখান থেকে সার্চ করি ই-ল্যান্সিং একাডেমি, তাহলে হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিজনেস আওয়ার দেখা যাচ্ছে, কটা থেকে কটা পরিমাণ সেই ইনফরমেশনগুলো দেখতে পাচ্ছি। একইভাবে এটাও হচ্ছে আমাদের কি করতে হবে, ফেসবুকে সেট করতে হবে সেম ইনফরমেশনগুলো। সো আমাদের কবে কবে অফ ডে, কবে কটা থেকে কটা পরিমাণ আমাদের অফিস খোলা আছে সেই বিষয়গুলো এখানে উল্লেখ করা আছে। একইভাবে আমাদের পেজে উল্লেখ করতে হবে। সো এখানে দেখেন তিনটা অপশন, একটা হচ্ছে নো আওয়ার্স অ্যাভেলেবেল, যদি স্পেসিফিক কোনো আওয়ার না থাকে যেই সময়টা আপনার ওপেন থাকবে তাহলে হচ্ছে আপনি এটা সিলেক্ট করবেন। সেকেন্ড হচ্ছে অলওয়েজ ওপেন, যদি অলওয়েজ মানে সব সময় ওপেন থাকে সেক্ষেত্রে অলওয়েজ ওপেন। আর যদি হচ্ছে স্পেসিফিক কিছু টাইম ওপেন থাকে তাহলে সেটা হবে কি সিলেক্টেড আওয়ার্স। নর্মালি হচ্ছে আমরা যেটা সেট করি, আমরা এটাকে হচ্ছে সিলেক্টেড আওয়ার্স সেট ক্লিক করলাম। ক্লিক করার পর দেন হচ্ছে মানডে কটা বাজে ওপেন হয়, কটায় ক্লোজ হয় সেই টাইমগুলো আমরা এখান থেকে সেট করতে পারবো। বুঝতে পারতেছি? আর যদি হচ্ছে আমরা অলওয়েজ ওপেন এটা সিলেক্ট করি তাহলে কি হবে, এটা সব সময় ওপেন দেখাবে, আর কিছু আমাদের করতে হবে না। ওকে, এইখানে আমরা হচ্ছে যেই ডে মানে সানডে আমাদের অফ ডে, আমরা এই সানডেতে কোনো ডেট সিলেক্ট করব না, যদি কোনো কোনো টাইম সিলেক্ট করব না। যদি কোনো টাইম সিলেক্ট না করি তাহলে এটা অটোমেটিক্যালি ক্লোজড দেখাবে। বুঝতে পারতেছি? ওকে, আমরা এখান থেকে হচ্ছে অলওয়েজ ওপেন রাখতেছি। দেন হচ্ছে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। এরপর হচ্ছে নিচে আমাদের আর কোনো ইনফরমেশন নাই। নেক্সটে ক্লিক করার পর এখন আমরা কোন স্টেপে আছি, সেকেন্ড স্টেপে। দেখেন এর মধ্যে কিন্তু আমাদের পেজ হেলথ কী হয়ে গেছে, গুড হয়ে গেছে। কিছুক্ষণ আগে কি ছিল, ফেয়ার ছিল, তাই না? এরপর আমাদের এখানে কি লাগবে, একটা প্রোফাইল পিকচার লাগবে, একটা কভার ফটো লাগবে। ওকে, ডেমো হিসেবে আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটের প্রোফাইল পিকচারটা নেওয়ার ট্রাই করি। আচ্ছা, আমরা হচ্ছে ফেসবুক থেকে নিয়ে নিই। ওকে, আমরা হচ্ছে এখান থেকে প্রোফাইল পিকচার নিয়ে নিলাম। প্রোফাইল পিকচার হচ্ছে লোগো, এবং লোগোটা আপনারা কিভাবে ক্রিয়েট করতে পারবেন সেটার জন্য আপনারা হচ্ছে একটা অনলাইন টুলস আছে canva.com। হ্যাঁ, আমরা মোটামুটি সবাই চিনি, তাই তো? আচ্ছা, আপনারা হচ্ছে এই ক্যানভাতে গেলে ফ্রি অ্যাকাউন্ট দিয়ে আপনারা মোটামুটি বেশ কিছু ফ্রি লোগো ডিজাইন করতে পারবেন। আপনারা এখানে যদি সার্চ করেন লোগো লিখে, আচ্ছা লোগো লিখে সার্চ করার পর এখানে অনেকগুলো লোগো আছে, যেই লোগোগুলোর পাশে হচ্ছে পেইড লেখাটা নাই বা হচ্ছে এই যে এরকম ডলার সাইন নাই, তাহলে হচ্ছে এটা হচ্ছে পেইড মানে প্রো, এটাও হচ্ছে পেইড। এই সাইনগুলো যেগুলোতে নাই আপনারা হচ্ছে এই টাইপের লোগোগুলো সিলেক্ট করতে পারবেন। যেমন আমি যদি এই লোগোটা সিলেক্ট করি, এই লোগোতে দেখেন ওরকম কোনো সাইন কি আমরা পাচ্ছি, তাহলে আমরা এই লোগোটাকে ডিজাইন করতে পারবো, বা আমাদের রিলেটেড যেই লোগো প্রয়োজন সেই লোগোটা আমরা ডিজাইন করে নিতে পারবো এখান থেকে। বোঝা যাচ্ছে? সো আমরা হচ্ছে এখানে যখন আসবো, আসার পর এখানে ডিজাইন, এই ডিজাইনের মধ্যে যত ধরনের ডিজাইন আছে লোগোর, সকল ডিজাইনগুলো আমরা এখানে দেখতে পারবো। আমাদের যদি এরকম কোনো লোগোর ডিজাইনের প্রয়োজন হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে সার্চ করব। যেমন হচ্ছে আমাদের এবিসি একাডেমির জন্য আমরা এখান থেকে হচ্ছে কোনো একটা লোগো সিলেক্ট করতে পারি যেটা হচ্ছে ফ্রি, ঠিক আছে? আর এখান থেকে হচ্ছে
এলিমেন্টসের মধ্যে কি আছে, ইমেজ আছে, গ্রাফিক্স আছে, তারপর হচ্ছে শেপ আছে, স্টিকার আছে, এখানে দেখেন অনেকগুলো ইনফরমেশন আছে, তারপর ভিডিও আছে, চার্ট আছে, টেবিল আছে, ফ্রেম আছে। এই টাইপের বিষয়গুলো আপনারা হচ্ছে কী করবেন, একটা ফ্রি অ্যাকাউন্টেই ক্রিয়েট করে দেন হচ্ছে এগুলো এক্সপ্লোর করবেন। তাহলে এটা সম্পর্কে মোটামুটি আপনাদের ভালো কিছু কনসেপ্ট চলে আসবে এবং যে কোনো ধরনের ইনিশিয়াল বেসিক ডিজাইনগুলো আপনারা এটা থ্রুতে জেনারেট করে নিতে পারবেন। এরপর হচ্ছে টেক্সট, আপনারা যদি কোনো একটা লিখা অ্যাড করতে চান আপনার এই লোগোর মধ্যে বা হচ্ছে এই ডিজাইনের মধ্যে, সেক্ষেত্রে এখানে অনেক ধরনের টেক্সট আছে, এগুলো হচ্ছে ডিফল্ট। এরপর হচ্ছে বিভিন্ন ডিজাইন করে এখানে টেক্সট আছে, আপনাদের কী করতে হবে, জাস্ট এই টেক্সটের উপর ক্লিক করতে হবে। ক্লিক করলে সেই টেক্সট হচ্ছে আপনার এখানে চলে আসবে। দেখেন আমরা যখন ক্লিক করলাম আমাদের এখানে টেক্সট চলে আসছে না? এই সেমভাবে আপনারা হচ্ছে এই টেক্সটগুলোকে অ্যাড করতে পারবেন। ওকে, এরপর আমাদের যেটা প্রয়োজন পড়ে সেটা হচ্ছে আপলোডস। অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা চাই আমাদের কম্পিউটার থেকে কোনো একটা ইমেজকে আপলোড করার জন্য, এরকম হতে পারে না? তখন হচ্ছে আমরা এই আপলোডসে ক্লিক করবো। আপলোডসে ক্লিক করে যেখানে আপলোড ফাইল নামে একটা অপশন আছে, এই আপলোড ফাইলে ক্লিক করব। ক্লিক করলে দেন হচ্ছে আমাদের এখানে ইমেজ বা ভিডিও আমরা যেটা আপলোড করতে যাচ্ছি সেটা এখান থেকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিলে দেন হচ্ছে আমরা সেটাকে আপলোড করতে পারবো। সাপোজ আমি এখান থেকে কিছুক্ষণ আগে যে লোগোটা ডাউনলোড করেছিলাম সেটাকে হচ্ছে আমি এখানে আবার আপলোড করতেছি। তাহলে আমি যখন আপলোডে ক্লিক করলাম দেখেন আমাদের কিন্তু এখানে আপলোড হয়ে গেছে, দেখা যাচ্ছে। এরপর যদি আমি হচ্ছে এটাকে ক্লিক করি তাহলে দেখেন আমার ইমেজটা এখানে চলে আসছে। এরপর আমি এই ইমেজটাকে যে কোনো জায়গায় নিয়ে বসাতে পারতেছি, মুভ করাতে পারতেছি, বুঝতে পারতেছি? ওকে, সো আমরা আপাতত হচ্ছে এবিসির জন্য একটা লোগো ডিজাইন করে নিই এখান থেকে। আমরা সাপোজ এই লোগোটাকে নিচ্ছি। আচ্ছা, এরপর হচ্ছে আমরা এখান থেকে এই ইমেজটাকে ডাউনলোড করার জন্য আমাদের যেটা করতে হবে, এই যে এখানে শেয়ার নামে একটা অপশন আছে, দেখা যাচ্ছে। আর এই ফাইলের নাম আপনারা হচ্ছে এখানে ক্লিক করে এডিট করতে পারবেন। সাপোজ আমরা এখানে আমাদের নামটা অ্যাড করে নিচ্ছি এবিসি একাডেমি। দেন হচ্ছে লোগোর জন্য অলওয়েজ হচ্ছে 1:1 হবে। যদি 300 হয় পিক্সেল, ওয়াইড যদি 300 হয়, হাইটও হবে 300। ওয়াইড যদি 500 হয় তাহলে ওয়াইড কী হবে, হাইটেও 500 হবে। বুঝা যাচ্ছে? হাইট এবং ওয়াইড দুটো সেম থাকবে। হ্যাঁ, এখানে হচ্ছে 500/500 আছে। যখন আপনি এখান থেকে সার্চ করে নেবেন, ক্যানভা থেকে টেমপ্লেট সার্চ করে নেবেন, তখন আপনার যেই টেমপ্লেটের জন্য যেই শেপ প্রয়োজন হবে সেই শেপ অটোমেটিক্যালি চলে আসবে। আপনি যদি এখানে ফেসবুক পোস্ট লিখেন, ফেসবুক পোস্ট লিখলে এই যে দেখেন ফেসবুক পোস্টের যেই সাইজ আছে সেই সাইজ এখানে চলে আসবে। আপনি যদি এখানে ক্লিক করেন দেখবেন যে ফেসবুকে যেই টাইপের সাইজগুলো হচ্ছে তারা অ্যাকসেপ্ট করে এই সাইজগুলো এখানে চলে আসছে। বোঝা যাচ্ছে? তখন এখান থেকে আপনি যে কোনো ডিজাইন সিলেক্ট করে নিতে পারবেন। আচ্ছা, আমরা হচ্ছে ডাউনলোড করার জন্য এখানে শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পর এই যে এখানে ডাউনলোড নামে একটা অপশন আছে, আমরা এই ডাউনলোডে ক্লিক করব। ক্লিক করার পর ফাইল টাইপ, এখানে দেখেন অনেকগুলো ফাইলের টাইপ আছে, জেপিজি, পিএনজি, পিডিএফ প্রিন্ট, তারপর হচ্ছে MP4, আর একটা হচ্ছে জিপ ফাইল। বোঝা যাচ্ছে? আমরা এইগুলোর মধ্যে থেকে ক্লিক করব কোনটা, জেপিজি। আমরা চাইলে জেপিজিও নিতে পারি বা পিএনজিও নিতে পারি, তবে পিএনজি ফরম্যাটে হচ্ছে আমরা বেটার সলিউশন পাবো, স্পেশালি লোগোর ক্ষেত্রে। অনেক সময় দেখা যায় আমাদের ট্রান্সপারেন্ট লোগোর প্রয়োজন হয় না? এরকম ট্রান্সপারেন্ট লোগোর ক্ষেত্রে আমরা হচ্ছে পিএনজি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে এখানে দেখেন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে, এটা হচ্ছে প্রো ভার্সনে অ্যাভেলেবেল। এই আইকন মানে হচ্ছে প্রো ভার্সনে আপনি এটা পাবেন, ফ্রি ভার্সনে পাবেন না, ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে যদি আমাদের প্রো অ্যাক্সেস থাকতো আমরা এখানে ক্লিক করতে পারতাম, বাট এখন কি আমরা ক্লিক করতে পারতেছি? ওকে, দেন হচ্ছে আমরা আপাতত পিএনজি এই ফরম্যাটটাই ডাউনলোড করতেছি। দেন আমরা এখানে কি করব, ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলে আমাদের এই লোগোটা ডাউনলোড হয়ে গেল, আমাদের ডিভাইসে ডাউনলোড ডান। বোঝা যাচ্ছে? এইবার আমরা কি করব, এই লোগোটাকে হচ্ছে ফেসবুকে আপলোড করব। সো ফেসবুকে আপলোড করার জন্য অ্যাগেইন হচ্ছে আমরা ফেসবুকে চলে আসতেছি এবং এখানে দেখেন প্রোফাইল পিকচার, এই প্রোফাইল পিকচার হচ্ছে আমরা ক্লিক করব। ক্লিক করে দেন হচ্ছে আমরা এখান থেকে যে ডাউনলোডস, দেন হচ্ছে আমরা আমাদের লোগোটাকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর দেন হচ্ছে দেখেন আমাদের লোগোটা এখানে বসে গেছে, দেখা যাচ্ছে? এরপর হচ্ছে আমাদের এখানে কভার ফটো, আমরা অনেকেই ফেসবুকের কভার ফটোর আইডিয়াল সাইজটা জানি না। আমরা হচ্ছে ফেসবুকের কভার ফটোর সাইজ জানার জন্য হচ্ছে গুগলে সার্চ করব। সার্চ করলে হচ্ছে আমরা পেয়ে যাব
851 হচ্ছে ওয়াইড, 315 হচ্ছে কি হাইট, বোঝা যাচ্ছে? আমরা যদি এরকম কাস্টম একটা সাইজ দিয়ে কোনো একটা ইমেজ ডিজাইন করতে চাই ক্যানভাতে, তাহলে সেটা আমরা কিভাবে করব? অ্যাগেন হচ্ছে আমরা ক্যানভায় চলে আসবো এবং এখানে এই যে ক্রিয়েট ডিজাইন নামে একটা অপশন আছে, দেখা যাচ্ছে? ক্রিয়েট ডিজাইনে ক্লিক করব, ক্লিক করে এই যে এখানে দেখেন কাস্টম সাইজ, আমরা এই কাস্টম সাইজে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা ওয়াইড দিতে পারবো, এখানে আমরা হাইট দিতে পারবো। আমরা ওয়াইড কত পেয়েছি? 851, আর হাইট কত পেয়েছিলাম? 315। দেন হচ্ছে আমরা এখান থেকে ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করব। ওকে, ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করার পর দেন হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি কি এখানে বেশ কিছু ডিজাইন চলে আসছে না? আমরা এখান থেকে যে কোনো ডিজাইন আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। সাপোজ আমরা এখান থেকে হচ্ছে কোনো একটা ইমেজ এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, যে ইমেজটা ফ্রি, আমরা চেষ্টা করবো হচ্ছে ফ্রি ইমেজটা নেওয়ার জন্য, এটা মেবি প্রো। আচ্ছা, আমরা হচ্ছে এই ফ্রি ইমেজটা নিচ্ছি। এই ফ্রি ইমেজ নেওয়ার পর আমরা যেই জায়গাটাতে বিগিনাররা সবচেয়ে বেশি মিস্টেক করি সেটা হচ্ছে কালার কম্বিনেশন। আমাদের লোগো হচ্ছে গোল্ডেন কালারের, বাট আমরা যদি হচ্ছে এইখানে এই কালার নেই তাহলে কি এটা ম্যাচ করবে? তাহলে আমাদের কি করতে হবে? গোল্ডেন নিতে হবে। তো গোল্ডেন নেওয়ার জন্য আমরা হচ্ছে এখান থেকে এই কালারটাকে সিলেক্ট করে নিচ্ছি। এই হচ্ছে আমাদের কালার, বুঝতে পারতেছি? অ্যাগেন আমি দেখাচ্ছি কীভাবে আমরা কালার সিলেক্ট করব। ফার্স্টে হচ্ছে একটা লেটারকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখেন এখানে বেশ কিছু অপশন আছে। এই অপশনগুলো সম্পর্কে আপনাদের পরিচিত করা হয় না, আমি যদি একটু সংক্ষেপে বলি, এটা হচ্ছে ফন্ট। আপনারা এখান থেকে যে কোনো ধরনের ফন্ট সিলেক্ট করতে পারবেন, যেই ফন্ট সিলেক্ট করবেন সেই ফন্ট হচ্ছে এখানে অ্যাড হবে, ঠিক আছে? তারপরটা হচ্ছে সাইজ, ফন্টের সাইজ। আপনি এখান থেকে ফন্টের সাইজ ছোটো বড়ো করতে পারবেন। যেমন আমি যদি এখানে বড় করি, বড় হচ্ছে না। আমি যদি আবার ছোটো করি, ছোটো হচ্ছে না। তারপর হচ্ছে এখানে কালার, টেক্সটের কালার, আমি যেই ফন্টটাকে সিলেক্ট করলাম বা আমি যদি এখান থেকে কোনো একটা আইকন সিলেক্ট করি, সেই আইকনের কালারটা হচ্ছে এইখানে, যেখানে আমরা কালার দেখতে পারবো। ওকে, তারপর হচ্ছে এখানে বোল্ড, ইটালিয়ান, তারপর হচ্ছে আন্ডারলাইন, এগুলো সম্পর্কে তো আমরা জানি। তারপর হচ্ছে স্ট্রাইক থ্রো। স্ট্রাইক থ্রো মানে হচ্ছে আমি যদি এখানে ক্লিক করি তাহলে কী হবে? মাঝখান দিয়ে একটা দাগ চলে আসবে, মানে কাটা যাবে, ঠিক আছে? এরপর হচ্ছে এখানে দেখেন আপার কেস, লোয়ার কেস। আপনি যদি এখানে ক্লিক করেন, ক্লিক থাকলে এটা হবে আপার কেস, যদি ক্লিক না থাকে সেটা হবে কি লোয়ার কেস বা নর্মাল, বুঝতে পারতেছি? যেমন হচ্ছে দেখেন ABC, এটা হচ্ছে এখানে আপার কেস সিলেক্ট করা আছে। আমি যদি এটাকে সিলেক্ট না করি, আমি যদি হচ্ছে এখানে ক্যাপিটাল স্মল লিখি, হয়ে গেছে না লো? বাট আমি যদি এটাকে হচ্ছে আবার এখানে আপার কেসে ক্লিক করি তাহলে আবার ওটা হয়ে গেছে না? ওকে, এরপর হচ্ছে এখানে অ্যালাইনমেন্ট। আপনার লেখার অ্যালাইনমেন্টটা কোথায় হবে? এখানে সেন্টার করা আছে। আমি যদি এখানে লেফটে দিই তাহলে লেফট যাবে। এখানে তিনটা অপশন, একটা লেফট, সেন্টার, আরেকটা হচ্ছে রাইট, এবং আরেকটা অপশন আছে জাস্টিফাই। জাস্টিফাই মানে হচ্ছে ডানেও সেম থাকবে, বামেও সেম থাকবে অনেক লেখার ক্ষেত্রে, বুঝতে পারতেছি? যেমন হচ্ছে এখানে ABC আছে, আমি যদি হচ্ছে এখানে ক্লিক করি ডানে চলে যাচ্ছে, বামে চলে যাচ্ছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে সে হচ্ছে পুরোটা জুড়ে আছে। আমি যদি এখানে লেখা আরও বাড়াই তাহলে হচ্ছে সেটা কি হবে? পুরোটা জুড়ে থাকবে, বুঝতে পারতেছি? বোঝা যাচ্ছে? ওকে, এরপর হচ্ছে দেখেন এখানে লিস্ট, লিস্টের অপশন। আমি যদি লিস্ট আকারে কোনো একটা টেক্সটকে সাজাতে চাই, অ্যাসেম্বল করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমি এই লিস্ট ইউজ করতে পারি। তাহলে দেখেন এখানে একটা বুলেট পয়েন্ট চলে আসছে, দেখতে পাচ্ছি? আমি যদি এরপরে আরেকটা এন্টার দিই, এন্টার দিলে দেখবো আরেকটা বুলেট পয়েন্ট চলে আসছে, আরেকটা এন্টার দিলে চলে যাবে আবার, বুঝতে পারতেছি? আপনি যদি একটা এন্টার দিয়ে কিছু না লেখেন তাহলে হচ্ছে এই বুলেট পয়েন্ট থাকবে না, কিছু লেখেন আবার এন্টার দেন, আবার দেখেন কিছু লেখেন, বুলেট পয়েন্টগুলো থাকতেছে। ওকে, এরপর হচ্ছে এখানে ইফেক্ট। এখানে অনেক ধরনের ইফেক্ট আছে টেক্সটের, আপনারা এগুলো হচ্ছে একটু এক্সপ্লোর করে নেবেন, ঠিক আছে? কোন ইফেক্ট দিলে কীরকম হবে সেটার একটা ড্যামো এখানে দেখা যাচ্ছে। যেমন হচ্ছে আমি যদি এই টেক্সটটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে যদি আমি এইটাকে সিলেক্ট করি, দেখেন একটু গ্লো হয়ে গেছে, বুঝতে পারতেছি? ওকে, এরপর হচ্ছে এখানে অ্যানিমেশন। আমাদের এই লেখাটাকে যদি আমরা ভিডিও আকারে পাবলিশ করতে চাই তাহলে আমরা এখান থেকে অ্যানিমেট করতে পারি আমাদের এই লেখাটাকে। তাহলে হচ্ছে অ্যানিমেট করলে কি হবে? এটা বিভিন্ন ধরনের স্লাইড আকারে প্রেজেন্ট হবে। আপনারা সবাই মেবি পাওয়ার পয়েন্ট
জেনে আসছেন তাই না? এমএস পাওয়ার পয়েন্ট, আচ্ছা এমএস পাওয়ার পয়েন্টেও হচ্ছে সেম ফিচারটাই আছে, ওই ফিচারটাই হচ্ছে এখানে তারা হচ্ছে অ্যাড করছে, বুঝতে পেরেছি? ওকে, সাপোজ আমাদের হচ্ছে লোগো ডিজাইন তো হয়ে গেল, তাহলে আমরা হচ্ছে মোটামুটি এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারলাম ফন্টের ক্ষেত্রে। এরপর হচ্ছে এটা পজিশন, এখানে দেখেন বেশ কিছু পজিশন আছে, আমরা চাইলে এই লেখাটাকে পেছনেও নিতে পারবো, আরেকটা আইকনে আমরা চাইলে এটাকে সামনেও নিতে পারবো। এখন এটা যদি আপনাদের একটু দেখাই, সাপোজ হচ্ছে দেখেন এই যে আমি এখানে যখন স্টার অ্যাড করলাম, স্টার অ্যাড করার পর লেখাটা আমার পেছনে চলে গেছে না? এখন আমি যদি লেখাটাকে প্রথমে নিয়ে আসতে চাই তাহলে কি করতে পারি? আমরা হচ্ছে এই যে স্টার আগে যেটা চলে আসে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে এখান থেকে যে লেয়ার, এখানে অনেকগুলি অপশন আছে, এই অপশনগুলি যদি একটু বলি, কপি মানে হচ্ছে আমরা কপি করতেছি, পেস্ট মানে কপি স্টাইল, আমরা স্টাইলটাকে কপি করতেছি, এরপর পেস্ট মানে হচ্ছে এটাকে বসায় দিচ্ছি, ডুপ্লিকেট মানে হচ্ছে এটাকে আরেকটা কপি করতেছি, ডিলিট মানে হচ্ছে ডিলিট করে দিচ্ছি। এরপর হচ্ছে লেয়ার, এই লেয়ারটা হচ্ছে আপনি আগে নিচ্ছেন নাকি পরে নিচ্ছেন সেটা এখান থেকে ডিফাইন করবেন। আমরা যদি এখান থেকে স্যান্ড টু ব্যাকে দেই তাহলে যতগুলি আমাদের লেয়ার আছে সবগুলি লেয়ারের পেছনে চলে যাবে। আমরা যদি এখান থেকে স্যান্ড টু ব্যাকে দিই, দেখেন আমাদের লেখাটা চলে আসছে না আগে, এবং সবগুলো ডিজাইনের শেষে চলে গেছে কি আমাদের এই আইকনটা, বোঝা যাচ্ছে? ওকে, এই জিনিসটাই হচ্ছে যে এখান থেকে আমরা সেট করব পজিশন থেকে। তারপর হচ্ছে এখানে ট্রান্সপারেন্সি, আমরা যদি চাই এই লেখার ট্রান্সপারেন্সি কমা দিতে পারবো, যে কোনো আইকনেরটাও সেম, আমরা চাইলে হচ্ছে ট্রান্সপারেন্সি 100%ও রাখতে পারবো। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি ওভারভিউ যেগুলো হচ্ছে আমাদের প্রয়োজন পড়বে। এবার যদি হচ্ছে আমরা ডিজাইনে চলে আসি, এবার আমরা কালার কোডটাকে কপি করার জন্য আমরা হচ্ছে এখান থেকে কালার সিলেক্ট করব, সিলেক্ট করে দেন হচ্ছে এই যে এখানে কালারে ক্লিক করব, ক্লিক করার পর এই যে দেখেন এখানে একটা অপশন আছে দেখতে পাচ্ছি, আমরা যদি এইখানে ক্লিক করি, ক্লিক করার পর এই যে এখানে কোড দেখা যাচ্ছে, আমরা এই কোডটাকে কপি করে নিব, কোড কপি করে দেন হচ্ছে আমরা এখান থেকে এই যে ডিজাইনে চলে আসবো, ডিজাইনে চলে আসার পর যেটার কালার চেঞ্জ করবো, এই যে এখানে আমাদের এই অপশনটা আছে, ঠিক আছে? আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পর দেখেন এখানে কালার চলে আসছে না? আমরা এই কালারে ক্লিক করব, ক্লিক করে দেন হচ্ছে অ্যাগেইন কালারে ক্লিক করে আমাদের হচ্ছে কোডটাকে এখানে বসায় দিব। দ্যাট মিনস আমাদের আগের যে কালার কোড ছিল সেই কালার কোডটাকে আমরা এখানে বসায় দিলাম, বসায় দেওয়ার পর কালার চেঞ্জ হয়ে গেছে না? এরপর হচ্ছে দেখেন অ্যাগেইন এইটার কালার চেঞ্জ করতে হবে, এটার কালার চেঞ্জ করার ক্ষেত্রে আমরা হচ্ছে একইভাবে এখান থেকে কালারটাকে চেঞ্জ করে দিব, এবং এটাকেও কি করব, কালারটাকে চেঞ্জ করে দিব। দেন হচ্ছে দেখেন আমাদের লেখা, এই লেখার কালারটাকেও আমরা কি করব, চেঞ্জ করে দিব। এবং এখানে দেখেন এবার বেশ কিছু আইকন বাকি আছে, আমরা কি করব, আইকন ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা আইকনের কালারটাকে চেঞ্জ করে দিব। তাহলে দেখেন আমাদের কালার চেঞ্জ হয়ে গেছে না? আমাদের লোগোর যেই কালার এবং এইখানের বর্তমানে থিমের যেই কালার, এই দুইটা কালারের সাথে ম্যাচ করতেছে না? এই কালার এবং এই কালার ম্যাচ করতেছে, তাই তো? এবার হচ্ছে আমরা এখান থেকে ইমেজটাকে চেঞ্জ করব, ইমেজটাকে চেঞ্জ করার জন্য আমরা আমাদের পেজ থেকে একটা ইমেজ নিয়ে নিচ্ছি। সাপোজ আমরা হচ্ছে এই ইমেজটাকে, আচ্ছা আমরা আরেকটা ইমেজ নেওয়ার ট্রাই করি। সাপোজ আমরা হচ্ছে এই ইমেজটা নিব, তাহলে আমরা কি করব, এই ইমেজটাকে সেভ করে নিব ফার্স্টে। ওকে, ইমেজটাকে সেভ করে নেওয়ার পর এরপর আমরা হচ্ছে এই ইমেজটাকে এখানে আনবো কিভাবে, ইমেজটাকে এখানে আপলোড করব কিভাবে? আমরা কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম, এই যে এখানে আপলোডসে ক্লিক করব, ক্লিক করে দেন আপলোড ফাইলসে ক্লিক করব, ক্লিক করার পর দেন হচ্ছে আমরা যে ইমেজটাকে আপলোড করতে যাচ্ছি ওই ইমেজটাকে সিলেক্ট করব এবং এখান থেকে ওপেনে ক্লিক করব, তাহলে আমাদের এই ইমেজটা কী হয়ে যাবে, এখানে আপলোড হয়ে যাবে। আমরা বুঝতে পারলাম কিভাবে আপলোড করব। দেন হচ্ছে আমরা কি করব, এই ইমেজটাকে ধরে রেখে এই ইমেজের এখানে বসায় দিব, তাহলে দেখেন ইমেজটা চেঞ্জ হয়ে গেছে না? বুঝতে পারতেছি? যদি আমরা জাস্ট ইমেজে ক্লিক করতাম তাহলে কি হতো, এই ইমেজটা আমাদের এই লেখার উপরে এসে বসতো। আর যদি হচ্ছে আমরা এখান থেকে ধরে রেখে মাউস ধরে রেখে এখানে এনে যদি ইমেজের উপর রাখি তাহলে ইমেজের জায়গায় ইমেজ বসে যাচ্ছে, বুঝতে পারতেছি? ওকে, দেন হচ্ছে আমরা এখানে লেখাটাকে চেঞ্জ করে দিব। আমাদের এই কোম্পানির নাম কি? আমরা কিছুক্ষণ আগে পেজ ক্রিয়েট করলাম, এবিসি একাডেমি, বোঝা যাচ্ছে? এরপর আমরা যদি চাই এটা ফন্ট চেঞ্জ করবো, আমার এই ফন্ট পছন্দ হচ্ছে না, আমি কি করব, তখন এখান থেকে ফন্টগুলিকে চেঞ্জ করে নিতে পারবো, বোঝা যাচ্ছে?
যেই ফন্ট আমার জন্য মনে হবে যে না এই ফন্টটা আমার কাছে ভালো লাগতেছে সেই ফন্ট আমি এখান থেকে সিলেক্ট করবো। বাট অলওয়েজ প্রত্যেকটা কোম্পানির জন্য ট্রাই করবো যে ইউনিক ফন্ট সিলেক্ট করা, যেই ফন্টগুলো সচরাচর অ্যাভেলেবেল না। বোঝা যাচ্ছে? তাহলে কি হবে, এই ফন্টটা কেবলমাত্র নির্দিষ্ট হয়ে যাবে আপনার কোম্পানির জন্যই। সাপোজ আমরা এখানে এবিসি একাডেমি সিলেক্ট করলাম, এরপর হচ্ছে আমরা এখান থেকে আমাদের একটা স্লোগান, আমরা স্লোগান অ্যাড করেছিলাম। আমাদের স্লোগান কি ছিল? Find your mentors to find to learn best things. ওকে, তাহলে আমাদের হচ্ছে স্লোগান অ্যাড হয়ে গেল। এবার যদি আমাদের মনে হয় যে এটাকে একটু বড় করা দরকার, এটাকে একটু এদিক সেদিক করা দরকার, তাহলে আমরা এটাকে করে নিব। বোঝা যাচ্ছে? এরপর হচ্ছে এখানে আমাদের সোশ্যাল মিডিয়ার ইনফরমেশনগুলো আমরা সাপোজ আমরা ধরে নিচ্ছি যে আমাদের সবগুলি সোশ্যাল মিডিয়াতে আমাদের ইনফরমেশন কি এবিসি একাডেমি। বোঝা যাচ্ছে? এবং আমাদের একটা ডোমেইন আছে, ডোমেইনের নাম যেন কি দিয়ে এসেছিলাম আমরা? ilancing.com দিয়েছিলাম আমরা, মনে আছে? ওকে, আমরা আপাতত এখানে ilancing-ই দিয়ে দিচ্ছি। আমাদের যদি মনে হয় এটাকে একটু বড় করা দরকার তাহলে সবগুলোকে সিলেক্ট করবো এবং একটু বড় করে নিব। বোঝা যাচ্ছে? এই পরিমাণ হয়ে যাওয়ার পর দেন হচ্ছে আমরা কি করব, এখান থেকে শেয়ারে ক্লিক করব, ডাউনলোডে ক্লিক করব, এবার এখান থেকে কি করব, পিএনজি ফরম্যাটে আমরা এটাকে, সরি একটু আগে আমরা পিএনজিতে ডাউনলোড করেছি না, এখন আমরা জেপিজিতে ডাউনলোড করতেছি। বোঝা যাচ্ছে? আমি চাইলে এটাকে পিএনজিতেই করতে পারি, বাট হচ্ছে আপনারা একই ফরম্যাট বা ডিফারেন্ট ফরম্যাট কীভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসটা দেখানোর জন্য আমি এই ফরম্যাটটা সিলেক্ট করেছি। বুঝতে পেরেছি? দেন আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে। দেন আমরা হচ্ছে এখানে আপলোড করব। আপলোড করার জন্য অ্যাগেইন এখানে কি করব, ক্লিক করব। ক্লিক করার পর আমরা ইমেজটাকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেন হচ্ছে কী করব, ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর দেখেন আমাদের ইমেজটা আপলোড হয়ে গেছে না? তাহলে এই কালারের সাথে উপরের কালারটা ম্যাচ করতেছে, অনেকটা ম্যাচ করতেছে না? আমি যদি আগের কালার রাখতাম তাহলে কি ম্যাচ করতো? ওকে, দেন হচ্ছে আমরা এখান থেকে কি করব, নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেখেন এখানে কি বলতেছে, কানেক্ট হোয়াটসঅ্যাপ টু ইয়োর পেজ। আমার হোয়াটসঅ্যাপটাকে কি করতে বলতেছে, পেজে কানেক্ট করার জন্য বলতেছে। তাহলে আমরা যদি হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে চাই আমরা হচ্ছে এখান থেকে ফার্স্টে আমাদের কান্ট্রি সিলেক্ট করে দিব। আমাদের কান্ট্রি কি? বাংলাদেশ। দেন হচ্ছে আমাদের এখানে কি করতে হবে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে হবে। সাপোজ আমরা এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে নিলাম, ঠিক আছে? দেন হচ্ছে আমাদের কী করতে হবে, গেট কোডে ক্লিক করতে হবে। গেট কোডে ক্লিক করার পর আমাদের ফোনে হচ্ছে একটা কোড আসবে 5 ডিজিটের। 5 ডিজিটের কোড আসার পর আমাদের হচ্ছে কী করতে হবে, সেই কোডটা এখানে ইনপুট দিতে হবে। এরপর হচ্ছে আমরা ইনপুট দেওয়ার পর কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর যদি সব কিছু ঠিকঠাক থাকে আমাদের এরকম একটা মেসেজ আসবে। কি আসছে দেখেন তো? বুঝতে পারতেছি কীভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আমরা কানেক্ট করবো পেজে। এতটুকু পরিমাণ কারো কোনো কোশ্চেন আছে? আমরা কি খুব র্যাপিডলি যাচ্ছি নাকি একটু স্লো যাওয়া উচিত? বাকিদের আস্তে আস্তে যাচ্ছে না? আচ্ছা, এরপর হচ্ছে আমরা এখান থেকে কি করব, নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে কি বলতেছে, বিল্ড ইওর পেজ অডিয়েন্স। এই মুহূর্তে আমার পেজে কি কোনো লাইক কমেন্ট আছে? আচ্ছা, কোনো লাইক নাই, কোনো ফলোয়ার নাই। তাহলে আমাদের কি করতে হবে, ইনভাইটেশন পাঠাইতে হবে। আমরা হচ্ছে এখান থেকে কি করব, ইনভাইট ফ্রেন্ডসে ক্লিক করব। ক্লিক করে দেন হচ্ছে আমরা আমাদের ফ্রেন্ডদের মধ্যে থেকে যাদেরকে ইনভাইট পাঠানো দরকার তাদেরকে ইনভাইট পাঠাবো। যদি চাই সবাইকে পাঠাবো, এখানে সিলেক্ট অল লিখলে হচ্ছে সবাই সিলেক্ট হয়ে যাবে। বোঝা যাচ্ছে? আমরা আপাতত হচ্ছে জাস্ট 2 জনকে সেন্ড করে পাঠাচ্ছি। দেন সেন্ড ইনভাইটেশনসে ক্লিক করব। ক্লিক করলে তাদের কাছে ইনভাইটেশন চলে যাবে। ইনভাইটেশনস সেন্ড, সেন্ড মানে চলে গেছে। ওকে, দেন হচ্ছে আমরা কী করবো, এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করবো, দেখেন এখানে কী বলতেছে, স্টে ইনফর্মড অ্যাবাউট ইওর পেজ। আপনার পেজের আপডেট সম্পর্কে আপনি ইনফর্ম থাকতে পারেন। কিভাবে? পেজের নোটিফিকেশনগুলো আপনার প্রোফাইলে আসবে। যদি চান আপনার প্রোফাইলে আপনি নেবেন না, অনেক সময় দেখবেন আপনার পেজে যদি কোনো কিছু হয় তাহলে ওটা আপনার প্রোফাইলের মধ্যে আসবে নোটিফিকেশান। প্রোফাইলের নোটিফিকেশান কোনটা? এই যে এখানে দেখেন নোটিফিকেশান একটা আইকন আছে, দেখা যাচ্ছে?
আমরা যদি এইখানে ক্লিক করি আমরা এখানে দেখতে পাবো যদি আমাদের কোনো পেজ থেকে কোনো ইনফরমেশন আসে সব ইনফরমেশন আমরা এখানে দেখতে পাচ্ছি, তাই না? বোঝা যাচ্ছে? সো এইভাবে যদি নোটিফিকেশন চাই এটাকে এনেবল রাখবো, যদি না চাই তাহলে এটাকে ডিসেবল রাখবো। আমরা কি রাখবো? এনেবল রাখবো, ঠিক আছে? এরপরে দেখেন মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেল। ফেসবুকের মার্কেটিং এবং প্রমোশনাল ইমেল যদি আপনি আপনার ইমেলে রিসিভ করতে চান সেক্ষেত্রে এটাকে কী রাখবেন? অন রাখবেন, যদি না চান অফ। বুঝতে পারতেছি? দেন হচ্ছে এখানে আমরা কি করব? ডানে ক্লিক করবো। আমরা এখন কত নম্বর স্টেপে আছি? 5 আউট অফ 5। দেন আমরা এখানে ডানে ক্লিক করলে আমাদের হচ্ছে অল ডান। ওকে, এরপর দেখেন এখানে কি বলতেছে, ওয়েলকাম টু ইওর নিউ পেজ, আপনার নতুন পেজে আপনাকে স্বাগতম। দেন এখানে দেখেন একটা অপশন আছে ট্যুর, টেক ট্যুর। আপনার এখানে বেশ কিছু ইনফরমেশন তারা হচ্ছে আপনাকে এই টেক ট্যুরের মাধ্যমে জানাবে বা দেখাবে। আপনি যদি চান সেগুলি দেখতে এখান থেকে কী করবেন? টেক ট্যুরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে বিভিন্ন জায়গাগুলি নেভিগেট করে বোঝাই দেবে। যেমন এখানে কি আছে, আমার প্রোফাইল, আমি পেজের প্রোফাইলেও যেতে পারি, আমি হচ্ছে আমার পার্সোনাল প্রোফাইলেও সুইচ করতে পারি। কোথা থেকে? এই অপশন থেকে। বোঝা যাচ্ছে? আপনি যখন পেজ ক্রিয়েট করবেন দেখবেন যে আপনাকে হচ্ছে পেজের প্রোফাইলে সুইচ করতে হয় আপনার পেজের ইনফরমেশনগুলি অ্যাক্সেস নেওয়ার জন্য। এই অপশনটা আগে ছিল না, আমরা আমাদের পার্সোনাল প্রোফাইল থেকেই পেজের ইনফরমেশনগুলো আপডেট করতে পারি। বাট ফেসবুকের নতুন আপডেট আসার পর দেন হচ্ছে এই ফিচারটা অ্যাড হয়েছে। আমি যদি আমার পেজের কোনো কাজ করতে হয় বা আমরা করতে চাই তাহলে আমাদের কী করতে হবে? ফার্স্ট আমাদের পেজের প্রোফাইলে সুইচ করতে হবে। এটা আমরা দেখাবো আপনাদের। ওকে, দেন হচ্ছে আমরা যদি এখান থেকে নেক্সটে ক্লিক করি আমাদের পেজের সকল ইনফরমেশনগুলো আমরা ম্যানেজ করতে পারবো। কোথা থেকে? এই যে এখানে একটা বাটন আছে, ঠিক আছে, ম্যানেজ, এই বাটন থেকে। দেন যদি আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি হোম। আমরা যদি আমাদের পেজের প্রোফাইল থেকে আমাদের টাইমলাইনটাকে এক্সপ্লোর করতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমরা কী করবো? এখানে এই যে হোম আইকন আছে, হোম আইকনে ক্লিক করব। বুঝতে পেরেছি? দেন আমরা এখানে ডানে ক্লিক করলাম। ডানে ক্লিক করার পর দেখেন এই হচ্ছে আমার পেজের ওভারভিউ। এখানে দেখেন আমার পেজের হেলথ হচ্ছে গুড, বাট এখনও কিছু বাকি আছে। এই কিছু বাকিটা হচ্ছে দেখেন এখানে আমাদের বেশ কিছু সাজেশন করতেছে। আমরা যদি এখানে সি মোড়ে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে আমরা কী কী স্টেপ কমপ্লিট করে আসছি এবং কী কী স্টেপ এখনও বাকি আছে। আমরা টোটাল 14টা স্টেপের মধ্যে কটা কমপ্লিট করছি? 11টা। বাকি আছে কটা? 3টা। এর মধ্যে একটা হচ্ছে কানেক্ট ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামে কী করতে হবে? কানেক্ট করতে হবে। তারপর একটা হচ্ছে কি অ্যাড অ্যান অ্যাকশন বাটন, আমাদের একটা অ্যাকশন বাটন অ্যাড করতে হবে। তারপর এটা হচ্ছে কি রাইট এ ওয়েলকাম পোস্ট, আমাদের পেজে এখন পর্যন্ত কোনো পোস্ট ক্রিয়েট করা হয়নি, আমরা এখানে কি করতে পারি? ওয়েলকাম পোস্ট ক্রিয়েট করতে পারি। ওয়েলকাম পোস্ট ক্রিয়েট করলে কি হবে? আমার এখান থেকে একটা স্টেপ কমপ্লিট হয়ে যাবে। বুঝতে পারতেছি? বাট ইনিশিয়ালি যে স্টেপগুলো আমাদের প্রয়োজন ছিল সেই স্টেপগুলো কিন্তু আমরা এখানে কমপ্লিট করে ফেলছি। বোঝা যাচ্ছে? ওকে, কানেক্ট ইনস্টাগ্রাম এটা আমরা পরবর্তীতে দেখব। এটা আমাদের ইম্পর্টেন্ট। অ্যাড অ্যান অ্যাকশন বাটন, এই বাটনটা কোনটা? আপনারা যদি আমাদের পেজে যান, এই পেজে গেলে দেখেন এখানে একটা বাটন দেখা যাচ্ছে না, এক্সট্রা দেখতে পাচ্ছি। কি বাটন? হোয়াটসঅ্যাপ বাটন। তাহলে এই বাটনটা হচ্ছে আমার মেইন বাটন, অ্যাকশন বাটন। যেই বাটনটা হচ্ছে তারা কি করতে পারবে? আমার সাথে কমিউনিকেট করার জন্য কোনো একটা অ্যাকশন নিতে পারবে। আর লাইক বাটন এটা হচ্ছে সব জায়গায় অ্যাভেলেবেল থাকবে। বোঝা যাচ্ছে? সব পেজের ক্ষেত্রে। এখানে দেখবেন আমারটায় হোয়াটসঅ্যাপ আছে, বাট অন্যান্য পেজ যদি দেখেন সেখানে দেখবেন কি সেন্ড মেসেজ ম্যাক্সিমাম। আমরা যদি অন্য আরেকটা পেজে যাওয়ার ট্রাই করি বা অন্য একটা পেজের ইনফরমেশন দেখা ট্রাই করি, সাপোজ অনন্যা ব্লগ, এখানেও হচ্ছে হোয়াটসঅ্যাপ। এখানে দেখেন আবার বুক নাও দেখা যাচ্ছে, এখানে আবার বাটনটা ভিন্ন না। আচ্ছা, আমরা যদি আরেকটা পেজে যাই, এখানে আবার স্যান্ড ইমেইল দেখতে পাচ্ছি। তাহলে আমি এখানে যখন ক্লিক করব তখন কি হবে? ইমেল সেন্ড হবে বা হচ্ছে তার ইমেল পাঠান, মানে ইমেল পাঠানোর একটা অপশন পাবো। তারপরে এখানে দেখেন কোনো বাটন নাই, এই বাটনটাকে বলা হয় সিটিএ বাটন, কল টু অ্যাকশন। সিটিএ ফুল ফর্ম কি? কল টু অ্যাকশন। বুঝতে পারলাম এটা? ওকে, এই বাটনটা আমরা হচ্ছে সেট করব কোথা থেকে? এই যে এই অপশন থেকে অ্যাড বাটন। আমরা হচ্ছে কী করবো? এই অ্যাড বাটনে ক্লিক করব। অ্যাড বাটনে ক্লিক করার পর দেন হচ্ছে আমাদের এখানে ট্রাই ইট নামে আরেকটা বাটন চলে আসে, আমরা হচ্ছে এই ট্রাইটে ক্লিক করব। ট্রাইটে ক্লিক করার পর দেখেন এখানে অ্যাকশন বাটন কতগুলো আছে? অনেকগুলি অ্যাকশন বাটন আছে না? বুক নাও,
সাইন আপ, তারপর হচ্ছে স্টার্ট অর্ডার, ভিউ শপ, গেট টিকেট। আমরা যদি এই পাঁচটা নিয়ে একটু কথা বলা ট্রাই করি, এই পাঁচটা কখন কোন বিজনেসের জন্য ব্যবহার করা হবে? আমি যদি বুক নাও বাটন অ্যাড করতে চাই তাহলে হচ্ছে আমি কোন বিজনেসের জন্য ব্যবহার করব? হোটেল। আর রেন্ট এ কার। হ্যাঁ, সিট বুকিং হতে পারে। তারপর হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট বুকিং, বোঝা যাচ্ছে? ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট বুকিং হতে পারে, বা কনসালটেন্সি বুকিং হতে পারে। যেমন আপনি হচ্ছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি করবেন, তো আপনার যখন এজেন্সি করবেন তখন আপনার এই অপশনটা লাগবে যে আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করবে। বুঝতে পারতেছি? তারপর হচ্ছে সাইন আপ। অনেক সময় দেখা যায় নতুন কাস্টমার হিসেবে বা কোনো একটা অডিয়েন্স হিসেবে আমাদের সাইন আপ করতে হয় ওয়েবসাইটে, সেক্ষেত্রে হচ্ছে আমরা এই সাইন আপটা ইউজ করব। বোঝা যাচ্ছে? তারপর হচ্ছে দেখেন স্টার্ট অর্ডার, এটা কোন বিজনেসের ক্ষেত্রে হবে? রেস্টুরেন্ট। বুঝতে পারতেছি? এরপরে হচ্ছে ভিউ শপ, এটা হচ্ছে অনলাইন শপের ক্ষেত্রে, যেখানে হচ্ছে তারা আমাদের ওয়েবসাইটে গিয়ে সরাসরি সেল মানে হচ্ছে পারচেস করতে পারবে। যখন আমরা এরকম কোনো একটা ফ্যাসিলিটি দিব তখন আমরা কি করব? ভিউ শপটা সিলেক্ট করব। তারপর হচ্ছে কি গেট টিকেটস, এই টিকিট তো আমরা বুঝতেই পারতেছি বাস ট্রেন, বা বাস ট্রেন আর কি এয়ারপ্লেন, লেন্থ। তারপর হচ্ছে লঞ্চ, এই টাইপের ট্রান্সপোর্টগুলো বুক করার ক্ষেত্রে আমরা হচ্ছে এখানে কি করতে পারি? গেট টিকেটস এটা ইউজ করতে পারি। এরপর হচ্ছে নর্মালি আমরা যেটা দেখি সেটা হচ্ছে এই কয়েকটা ইনফরমেশন। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার করা স্যান্ড মেসেজ, ডিফল্ট অবস্থায় থাকবে। তার মানে কেউ যদি আপনার পেজে মেসেজ করতে চায় বা আপনার পেজ ভিজিট করে, সে হচ্ছে এই স্যান্ড মেসেজ অপশনটা পাবে, যেখানে সে ক্লিক করে কি করতে পারবে? আপনাকে মেসেজ করতে পারবে। বুঝতে পারতেছি? এরপর হচ্ছে দেখেন স্যান্ড হোয়াটসঅ্যাপ, আপনি যদি চান যে অ্যাকশন বাটনটা হবে হোয়াটসঅ্যাপের, আপনার সাথে কমিউনিকেট করবে কোথায়? হোয়াটসঅ্যাপে, তাহলে হচ্ছে আপনি এখান থেকে বেটার রেজাল্ট পাবেন। সেক্ষেত্রে আপনি এটাকে সিলেক্ট করতে পারবেন। বোঝা যাচ্ছে? আপনি মেসেঞ্জারে যদি 10টা মেসেজ পান, ওর থেকে যেই পরিমাণ সেল আসবে, হোয়াটসঅ্যাপে যদি 5টা মেসেজ পান এর থেকে বেশি সেল আসবে। কেন বলতে পারবো? কারণ হোয়াটসঅ্যাপ যারা চালায় ম্যাক্সিমাম হচ্ছে হাই অডিয়েন্স বা হচ্ছে রিচ অডিয়েন্স। সবাই কি হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারে? কিন্তু সবাই কিন্তু ইমো ইউজ করে, সবাই কিন্তু ফেসবুক ইউজ করে, সবাই কি ইনস্টাগ্রাম ইউজ করে? আচ্ছা, তারপর হচ্ছে কল নাও, আমরা যদি এই সিটি অ্যাড করি তাহলে কি হবে? যে কেউ আমাদেরকে চাইলে কল করতে পারবে সরাসরি আমাদের পেজের থ্রুতে। তারপর হচ্ছে স্যান্ড ইমেল, এখান থেকে কি করতে পারবে? আমাকে ইমেল করতে পারবে। এরপর হচ্ছে কন্ট্যাক্ট আস, কন্ট্যাক্ট আস মানে হচ্ছে আমরা একটা কন্ট্যাক্ট ফর্ম দিব, সেই কন্ট্যাক্ট ফর্মের থ্রুতে আমার সাথে কি করতে পারবে? রিচ আউট করতে পারবে। বোঝা যাচ্ছে? আমরা অনেক সময় দেখবেন অনেক ওয়েবসাইটে গেলে আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে দিবে। বুঝতে পারতেছি? ওই ফর্মটাকে বলা হচ্ছে কি? কন্ট্যাক্ট ফর্ম। হ্যাঁ, ফোন নাম্বার পাওয়া যাবে, ইমেল পাওয়া যাবে। কন্ট্যাক্ট ফর্ম সিলেক্ট করলে দেন হচ্ছে আমরা এখানে একটা লিঙ্ক অ্যাড করবো, যেখানে যে তারা হচ্ছে একটা কন্ট্যাক্ট ফর্ম পাবে, ওই ফর্মটা ফিল আপ করবে। কন্ট্যাক্ট ফর্ম কীরকম হবে আমরা যদি একটু দেখানো ট্রাই করি। এই যে এখানে কন্ট্যাক্ট আস আছে, আমরা যদি এই কন্ট্যাক্ট আসে যাই, আমরা যদি একটু নিচে আসি, এখানে হচ্ছে নাম্বার দেওয়া আছে, আপনি চাইলে স্পেসিফিকলি নাম্বার তুলে কল করতে পারবেন। এখানে ইমেল দেওয়া আছে, আপনি স্পেসিফিকলি ইমেল করতে পারবেন। এখানে অ্যাড্রেস দেওয়া আছে, আপনি হচ্ছে চাইলে স্পেসিফিকলি ভিজিট করতে পারবেন। বাট এইখানে হচ্ছে একটা ফর্ম আছে, যেই ফর্মটা এখনও লোডিং নিচ্ছে। এই যে দেখেন এখানে একটা ফর্ম আছে, দেখা যাচ্ছে? এখানে হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, টেলিফোন, তারপর হচ্ছে বুকিং ডেট। দেন হচ্ছে আপনি এখানে কি করতে পারবেন? বুকিং ডিটেলস দিয়ে দেন হচ্ছে এটাকে সাবমিট করতে পারবেন। যখন সাবমিট দিবেন তখন এটা হয়ে যাবে কি? একটা কন্ট্যাক্ট ফর্ম ফিল আপ হয়ে গেছে। বোঝা যাচ্ছে? সো এটা থ্রুতে আমরা কী কী ইনফরমেশন পাচ্ছি? কাস্টমারের নাম পাচ্ছি, ইমেল পাচ্ছি, ফোন নাম্বার পাচ্ছি, এবং তার কবে ট্রান্সপোর্টেশন লাগবে, ট্যাক্সি বুক করতে যাচ্ছে, সেই ইনফরমেশনটা আমরা এখান থেকে পাচ্ছি। বোঝা যাচ্ছে? এছাড়া এক্সট্রা ডিটেলস থাকলে এখানে সে লিখতে পারবে। এই টাইপের ফর্মগুলিকে বলা হয় কি ফর্ম? কন্ট্যাক্ট ফর্ম। বোঝা যাচ্ছে? ওকে, এরপর দেখেন এখানে আরও বেশ কিছু অপশন আছে। আপাতত আমরা সেদিকে আর না যাই। দেন হচ্ছে আমরা এখানে কী করবো? এখান থেকে কোনটা সিলেক্ট করব? আমরা চাচ্ছি যে আমাদেরকে কী করবে কেউ? হোয়াটসঅ্যাপে নক করবে। আমরা হচ্ছে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেন যদি হচ্ছে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করি। হ্যাঁ শিওর, একটা, যে কোনো একটা। হ্যাঁ, আপনাকে যে কোনো একটা বাটন সিলেক্ট করতে হবে এখান থেকে।
আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম যে হচ্ছে এইখানে বাটনের মধ্যে আমরা যে কোনো একটা বাটন অ্যাড করতে পারবো, বোঝা যাচ্ছে? তাহলে আমরা হচ্ছে এখান থেকে কি করলাম, সেন্ড মেসেজ এটা সিলেক্ট করলাম, দেন হচ্ছে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। শিওর। বিপরীতটা আমার যাই বিপরীত এটা অপশন আপনার কাছে গেট বিপরীত কন্ট্যাক্ট এই অপশনটাকে একটা দিতে পারবো আর গেট বিপরীত কন্ট্যাক্ট দিতে পারবো। এই দুইটা মানে হচ্ছে এখানে দুইটা আর এখানে হচ্ছে একটা, তিনটা, এই তিনটা গ্রুপ থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন, এনি ওয়ান। আমরা যদি এখান থেকে সেন্ড মেসেজ সিলেক্ট করি আমরা কিন্তু আর এখান থেকে অন্যটা সিলেক্ট করতে পারবো না, এখানে যেটা সিলেক্ট করবো সেটাই সিলেক্ট হয়ে যাবে। আমরা হচ্ছে এখান থেকে যে কোনো একটা নিতে পারবো। আমাকে সিলেক্ট করতে হবে যে কোনটা হ্যাঁ, কোনটা আমার পেজের জন্য যাচ্ছে সেটাই বলতেছিলাম, যে কোন বিজনেসের জন্য কোন বাটনটা আমরা সিলেক্ট করব সেটা আমরা এখান থেকে সিলেক্ট করব, অপশন থেকে যে কোনো একটা। যদি হচ্ছে আপনারটা মুভি রিলেটেড পেজ হয় তাহলে আপনি এখান থেকে যে ওয়াচ নাও এটা সিলেক্ট করতে পারেন, তারপর হচ্ছে ভিজিট গ্রুপ হতে পারে, তারপর হচ্ছে প্লে গেম হতে পারে, বাই নাও হতে পারে, রিজার্ভ হতে পারে। রিজার্ভ হচ্ছে এই যে ট্রান্সপোর্টেশন রিজার্ভ। তারপর হচ্ছে এখানে লার্ন মোর, অন্যান্য কিছু আপনার ওয়েবসাইট থেকে তারা জানতে পারে এরকম আপনি একটা লিঙ্ক অ্যাড করতে পারেন, এই টাইপের বাটনগুলো হতে পারে। তবে সবচেয়ে বেশি যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে সেন্ড মেসেজ আর হচ্ছে হোয়াটসঅ্যাপ মেসেজ, বোঝা যাচ্ছে? তাহলে আমরা এখান থেকে হোয়াটসঅ্যাপ মেসেজ সিলেক্ট করলাম, তাহলে দেখেন এটা কিন্তু আবার ডিসিলেক্ট হয়ে গেছে, বুঝতে পারতেছি? দেন হচ্ছে আমরা এখান থেকে কি করব, নেক্সটে ক্লিক করব। আমরা তাহলে বাটন সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করব, ক্লিক করার পর দেখেন এখানে আমাদের বাই ডিফল্ট হোয়াটসঅ্যাপ আমরা কিছুক্ষণ আগে যে কানেক্ট করে আসছিলাম মনে আছে, সেটা হচ্ছে এখানে কানেক্টে দেখাচ্ছে। যদি কানেক্ট করা না থাকতো তাহলে আমাদের এখানে কানেক্ট করার অপশন থাকতো, তখন আমরা এখানে কানেক্ট করে নিতে পারতাম। দেন হচ্ছে আমরা এখান থেকে কি করব, সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে কি হয়ে যাবে, আমাদের এই বাটনটা অ্যাড হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে দেখেন আমাদের এখন কটা স্টেপ কমপ্লিট হয়ে গেছে, 12টা। বাকি আছে কয়টা, দুইটা। একটা হচ্ছে ইন্ট্রোডিউস ইওর পেজ, মানে হচ্ছে এখানে আমরা একটা ওয়েলকাম পোস্ট করব। ওয়েলকাম পোস্ট করলে আমাদের আরেকটা স্টেপ কমপ্লিট হয়ে যাবে, বুঝতে পারতেছি? ওকে, আপাতত হচ্ছে আমরা এই কয়েকটা স্টেপ কমপ্লিট করে দেন হচ্ছে আমরা ব্যাকে যাচ্ছি। এই দুইটা স্টেপ কীভাবে কমপ্লিট করতে হবে সেটা তো জানেন। জাস্ট হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফার্স্টে ক্রিয়েট করে নেবেন, ক্রিয়েট করে দেন হচ্ছে এখানে কানেক্ট ইনস্টাগ্রামে ক্লিক করবেন। আপনার যেই ডিভাইস থেকে আপনি কাজ করতেছেন সেই ডিভাইসে ইনস্টাগ্রামটা লগ ইন করা থাকতে হবে। লগ ইন করা থাকলে এখানে কানেক্ট ইনস্টাগ্রামে ক্লিক করলে এটা অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে, বুঝতে পারতেছি? আর যদি লগ ইন করা না থাকে তাহলে হচ্ছে এরকম একটা অপশন আসবে, এখানে আসার পর এই যে কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর দেন হচ্ছে আপনাকে এখানে কানেক্ট করতে হবে। কানেক্টে ক্লিক করলে আপনার এখানে ইনস্টাগ্রামে লগ ইনের অপশন আসবে, বুঝতে পারতেছি? দেন হচ্ছে আপনাকে লগ ইন করতে হবে। এখানে লগ ইন করলেই আপনার এটা কানেক্ট হয়ে যাবে। আপাতত আমরা লগ ইন করতেছি না। ক্লিয়ার? ইনস্টাগ্রাম ফার্স্টে হচ্ছে লগ ইন করে নেবেন, ক্রিয়েট করে লগ ইন করবেন। লগ ইন করে দেন হচ্ছে আপনি ইনস্টাগ্রাম কানেক্ট করতে পারবেন আপনার পেজের সাথে, বুঝতে পেরেছি সবাই? হ্যাঁ, ফেসবুক পেজের সাথে। ওকে, আচ্ছা, ওয়েলকাম পোস্টটা হতে পারে সাপোজ আপনি হচ্ছে এখানে ক্রিয়েটে ওয়েলকাম পোস্টে ক্লিক করলেন। ক্লিক করার পর এখানে আপনি কিছু একটা লিখে আপনার ফার্স্ট পোস্ট করবেন, ফার্স্ট একটা পোস্ট করবেন। প্রথম পোস্টটাই হচ্ছে ওয়েলকাম পোস্ট, বুঝতে পারতেছেন? আপনি আপনার সার্ভিস নিয়েও লিখতে পারেন, আপনি আপনার প্রোডাক্ট নিয়েও লিখতে পারেন, বা আপনি আপনার অডিয়েন্সকে ওয়েলকামও জানাতে পারেন। হ্যাঁ, এরকম কিছু লিখতে পারেন। হ্যাঁ, ছবি ম্যান্ডেটরি না, জাস্ট পোস্ট হলেই হবে। আপনার তো এখন পেজের মধ্যে কোনো পোস্ট নাই, আছে? কোনো পোস্ট নাই, জাস্ট হচ্ছে আপনি লোগো অ্যাড করছিলেন, প্রোফাইল সেট করছিলেন, সেটাই হচ্ছে এখানে শো করতেছে। যখন আপনি পোস্ট করবেন তখন হচ্ছে ওইটা ফার্স্ট পোস্ট হিসেবে কাউন্ট হবে। দেখেন আমাদের কিছুক্ষণ আগে স্কোর কিন্তু এই জায়গায় ছিল, এখন কিন্তু আরেকটু আগে গেছে, বোঝা যাচ্ছে? আর একটা সময় ছিল যখন হচ্ছে নির্দিষ্ট পরিমাণ 20টা পেজ খোলা যাইতো, বাট এখন হচ্ছে হয় কি যে আইপির কারণে বেশি পেজ ক্রিয়েট করতে দেয় না। আপনি সাপোজ আপনি এখনই যদি ট্রাই করেন দেখবেন যে হচ্ছে আর ক্রিয়েট করতে পারবেন না। তখন আপনাকে যেটা করতে হবে, হয় ভিপিএনের ইউজ করতে হবে, নয়তো হচ্ছে যার ফেসবুক পেজ থেকে পেজ ক্রিয়েট করা যায় তার পেজ মানে অ্যাকাউন্ট থেকে পেজ ক্রিয়েট করে দেন আপনাকে অ্যাক্সেস নিতে হবে। বুঝি নাই না? আচ্ছা, একটার বেশি করা যাবে, তবে হচ্ছে আপনি যদি একই আইপি থেকে ট্রাই করেন তখন এটা একটু টাফ হয়ে যাবে, বুঝতে পারতেছি? একই আইপি থেকে বর্তমানে হচ্ছে নর্মালি 5টা পরিমাণ পেজ ক্রিয়েট করার পর এরপর আর ক্রিয়েট করতে দেয় না, বা অনেক সময় দেখা যাচ্ছে যে 5টা পেজও ক্রিয়েট করতে দিবে না। তখন আমাদের কী করতে হবে,
আমাদের যাদের পরিচিত আছে পরিচিতদের মধ্য থেকে যাদের অ্যাকাউন্ট থেকে ফেসবুক অ্যাকাউন্ট থেকে পেজ ক্রিয়েট করা যায় তারপর থেকে পেজ ক্রিয়েট করে নিব, ক্রিয়েট করে দেন হচ্ছে ফেসবুক আর আইডি আইআইডি একই জিনিস। আইপি হচ্ছে এই যে আমরা এখন এই একটা ইন্টারনেটের আওতায় আছি না, ওয়াইফাই, তো এইখান থেকে আমরা একটা আইপি থেকে সবাই ইউজ করতেছি। সো এই সবাই ইউজ করার মধ্যে আমি হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেললাম, মানে একটা পেজ ক্রিয়েট করলাম। এখন যদি আপনারা ট্রাই করেন দেখবেন অনেকের তো হবে না, বোঝা যাচ্ছে? তখন হচ্ছে ফেসবুক আমাদের আইপিটাকে স্প্যাম হিসেবে ডিটেক্ট করবে। কারণ এখন তো সবাই অহরহ পেজ ক্রিয়েট করতেছে, বিজনেস করতেছে, ইললিগেল প্রোডাক্ট অনেকে সেল করতেছে। এখন যারা ইললিগেল প্রোডাক্ট সেল করতেছে বা আনঅথরাইজড প্রোডাক্ট যারা সেল করতেছে তাদের পেজটাকে তারা হচ্ছে ফেসবুক ব্যান করে দিচ্ছে। এখন ব্যান করে দেওয়ার পর ফেসবুক ব্যান করতেছে কেন? যারা যেন হচ্ছে তারা এখানে বিজনেস করতে না পারে, তাহলে তারা কি বসে থাকবে? তারা আবার নতুন পেজ ক্রিয়েটের চেষ্টা করবে। এই টাইপের স্প্যামিং থেকে বাঁচার জন্য ফেসবুক হচ্ছে এই রুলসটা করছে। তাহলে আমরা যেগুলো বাসা বাড়িতে ওয়াইফাই ইউজ করি, ওই আমার বাসায় যে রাউটার আছে ওই আইপি কি আরেকজনের সাথে মিলে যাবে? ওই আচ্ছা, আমরা বাসায় যেই কানেকশনটা পাই এটা হচ্ছে শেয়ার আইপি, আর ফেসবুক যখন কাউন্ট করে তখন হচ্ছে রিয়েল আইপি। একটা রিয়েল আইপি থেকে অনেকগুলো শেয়ার আইপি হয়, এক একটা রিয়েল আইপির ভ্যালু হচ্ছে অনেক বেশি, বুঝতে পারছে? যেটা আমরা সবাই অ্যাফোর্ড করতে পারি না। এই কারণে দেখা যাচ্ছে যে আপনাদেরকে যেই কানেকশনটা দেওয়া হয় ওটা হচ্ছে শেয়ার আইপি থেকে। যেমন একটা রিয়েল আইপির দাম যদি হয় 20,000 টাকা, ওই 20,000 টাকার রিয়েল আইপি তারা হচ্ছে সেল করবে 500 টাকা করে। যদি হয় তাহলে কটা আমার বিলস লাগবে? 40 জন কাস্টমার গেছে, তারা হচ্ছে শেয়ার আইপি ইউজ করবে, বুঝা যাচ্ছে? বুঝিনি আমি। এখন শেয়ার আইপি যদি থাকে সেখান থেকে আমি পেজ খুলতে পারবো? এটা ডিপেন্ড করবে আপনার ওই আইপি থেকে যদি হচ্ছে খুব বেশি পেজ ক্রিয়েট করা না হয় তাহলে আপনি ক্রিয়েট করে ফেলতে পারবেন। আর যদি ক্রিয়েট করা হয় তাহলে প্রবলেম হবে, কিছু ক্ষেত্রে প্রবলেম হয়, সব ক্ষেত্রে হবে না। আর যদি এই টাইপের প্রবলেমগুলো ফেস করেন সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, আপনারা ভিপিএন ইউজ করতে পারেন আপনাদের কম্পিউটার ডিভাইসে। ভিপিএন ইউজ করে দেন ট্রাই করে হোপফুলি হয়ে যাওয়ার কথা। কি ধরনের ভিপিএন ইউজ করি? ব্রাউসের নামে একটা ভিপিএন আছে। ব্রাউজার ভিপিএন হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। সেটা আমি জানি না, জানতে ব্রাউজার আমি লিখে দিচ্ছি। আমি VPN একটা পেজ করতে গেছিলাম, আমার বলে ইউ হ্যাভ টু মাচ পেজ, Too many pages. এই প্রবলেমটা হয়। আমিও ধারণা করেছিলাম আমাদের হয়তো এই প্রবলেমটা এখানেও হবে, বাট সামহাউ আজকে হয় নাই। বাট না, আজকের জন্য না, ক্রিয়েট করা হয়ে গেছে মানে হচ্ছে আপনার কোয়ান্টিটি শেষ, ওটা শেষ। মোবাইল থেকে ম্যাক্সিমামটাই হয়ে যায়, এই কারণে হচ্ছে মোবাইল থেকে বেটার। মোবাইলে আপনারা যখন ইউজ করবেন তখন দেখবেন ওয়াইফাই থাকলেও আপনারা অনেক সময় ডাটাতে ইউজ করেন। সো ডাটা থেকে ক্রিয়েট করতে গেলে তখন এটা হয়ে যাওয়ার পসিবিলিটি বেশি থাকে যদি আগে ক্রিয়েট করা না হয়ে থাকে। ফার্স্টে মোবাইল থেকে ক্রিয়েট করে দেন বাকি সেটআপগুলো কম্পিউটার থেকে করে ফেলেন, খুবই ইজি। এখন পেজ মনে করেন খুললাম, এই পেজ তো বিজনেসের জন্য খুললাম, হ্যাঁ। সেক্ষেত্রে কি বিজনেসের কোনো ডকুমেন্টস আগে খুঁজে বের করতে হবে? না, পেজকে ভেরিফাই করার জন্য পরবর্তীতে আপনি বিজনেসের ডকুমেন্ট সাবমিট করতে পারবেন, বাট এখন প্রয়োজন পড়বে না। হ্যাঁ, ভেরিফাই কি পরে ব্যাপার? ভেরিফাই তো পরে, আপনার পেজ নিয়ে আপনি ভেরিফাই কীভাবে করবেন? আগে তো হচ্ছে আমাদের পেজ লাগবে, পেজ ক্রিয়েট করার পর দেন হচ্ছে ভেরিফাইয়ের প্রসেস আসবে। ওটা তো আমরা দেখি। হ্যাঁ, আচ্ছা বুঝতে পারলাম সবাই। আচ্ছা, এরপর হচ্ছে দেখেন আমাদের তাহলে কি এখন পেজ মোটামুটি রেডি। এবার আমাদের কি করতে হবে? আমাদের হচ্ছে এখানে দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ড। আমাদের হচ্ছে ফার্স্টে পরিচিতি সম্পর্কে জেনে নিই। এইখানে হচ্ছে মেনু, এই মেনুর মধ্যে দেখেন অনেকগুলি অপশন আছে বা হচ্ছে যত ফাংশনালিটিস আছে এই ফাংশনালিটিসগুলো আমরা এখান থেকে পাচ্ছি। এই সেম ইনফরমেশনগুলো আমরা যদি হচ্ছে হোমে আসি তাহলে আমরা বাঁ পাশে পাচ্ছি, তাই না? বাঁ পাশে আমরা সব ফাংশনালিটিসগুলো পাচ্ছিলাম। ওকে, এরপর হচ্ছে মেসেজ। আপনার পেজে যত মেসেজ আসবে সেই মেসেজগুলো আপনি হচ্ছে এই মেসেজে ক্লিক করে দেখতে পারবেন। আচ্ছা, মেসেজের বিষয়টায় পরে যাচ্ছে। এরপর হচ্ছে নোটিফিকেশান, এইখানে আপনার পেজের সকল নোটিফিকেশানগুলো আসবে। এরপর হচ্ছে দেখেন এই যে এখানে প্রোফাইল মানে অ্যাকাউন্ট, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে যদি আপনি আপনার পার্সোনাল প্রোফাইল থেকে একটা পেজ ক্রিয়েট করেন তাহলে আপনার প্রোফাইলের একটা আইকন এখানে চলে আসবে। আপনি যদি এখানে ক্লিক করেন আপনি আপনার প্রোফাইলে সুইচ হবেন। যদি আমি এখানে ক্লিক করি আমার প্রোফাইলে, দেখেন আমি তাহলে সুইচ হচ্ছি কোথায়? আমার পার্সোনাল প্রোফাইলে, বোঝা যাচ্ছে? এরপর যদি আমার অ্যাগেইন আমি আমার প্রোফাইলে ক্লিক করি, এখানে দেখেন আমার
পেজ আছে, যতগুলি পেজ আছে সবগুলি পেজের প্রোফাইল এখানে শো হবে। আমি যদি এইখানে ক্লিক করি তাহলে আমি এই পেজের প্রোফাইলে চলে যাব, তখন হচ্ছে আমি এই পেজটাকে এডিট করতে পারবো। সাপোজ আমি যদি এখন এবিসি একাডেমি, এই একাডেমিতে যাই, আমি কি এখানে পোস্ট করার অপশনটা পাচ্ছি? এখানে পোস্ট করার কোনো অপশন আছে? আমি একজন ভিউয়ার হিসেবে এখানে দেখতেছি বা একজন ভিজিটর হিসেবে এটাকে দেখতেছি, আমি কি এখান থেকে কোনো অপশনে কাজ করতে পারবো? সবগুলো আমার জন্য কি ইনভিজিবল, তাই না? ওকে, এইখান থেকে দেখেন আমি চাইলে তাদের সাথে মেসেজ করতে পারবো, বাট আমি যদি চাই এখানে কী করব, পোস্ট করব বা এই পেজের অ্যাক্সেসটা নিব বা ইনফরমেশনগুলো অ্যাড করব, তখন আমাকে কি করতে হবে? এই যে সুইচ নাও এখানে ক্লিক করতে হবে, বা এই সেম কাজটা আমরা কোথা থেকে করতে পারি? অ্যাকাউন্টে যাব এবং এখানে পেজে কি করব, ক্লিক করব, ক্লিক করলে এটা সুইচ হয়ে যাবে। সুইচ হয়ে গেলে দেন হচ্ছে আমি আমার ইনফরমেশনগুলো এডিট করতে পারবো। দেখা যাচ্ছে? আমরা কি ডিফারেন্সটা বুঝতে পারছি? এবার আমি যদি এখানে ক্লিক করি, আমি কিন্তু এখানে কিছু একটা লিখতে পারতেছি, বাট তখন কি এটা লেখার অপশন ছিল? আচ্ছা, এরপর হচ্ছে দেখেন এখানে বেশ কিছু অপশন আছে। ফার্স্ট হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড। এই প্রফেশনাল ড্যাশবোর্ডে হচ্ছে আপনার পেজের প্রফেশনাল সেটআপের সকল ইনফরমেশনগুলো এখানে পাবেন। দেন হচ্ছে এখানে ইনসাইট, আপনার পেজের সব ইনসাইট ইনফরমেশনগুলো পাবেন। ইনসাইট বলতে হচ্ছে ডাটা, আপনার পেজকে কারা লাইক করতেছে, তারা কোন লোকেশনে, তাদের এইজ কেমন, এই বিষয়গুলো আমরা এটা দেখাবো আপনাদের। এরপর হচ্ছে অ্যাড সেন্টার। এই অ্যাড সেন্টারে গিয়ে আপনি হচ্ছে আপনার কতগুলি অ্যাড রান হয়েছে সেই ইনফরমেশনগুলো এখান থেকে দেখতে পারবেন। তারপর হচ্ছে সেটাই দেখাবো, জাস্ট ইন্ট্রোডাকশনটা শেষ হলে প্রফেশনাল ড্যাশবোর্ডে আবার ইন্ট্রোডাকশন দিব। ওকে, এরপর হচ্ছে বুস্ট ইনস্টাগ্রাম পোস্ট। অনেক সময় দেখা যায় আপনি চাচ্ছেন যে ইনস্টাগ্রামের পোস্টকে বুস্ট করবেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে বুস্ট রান করতে পারবেন, ইনস্টাগ্রাম আপনাকে যাইতে হচ্ছে না। বোঝা যাচ্ছে? তাহলে আপনাকে কী করতে হবে, প্রথমে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেটাকে পেজের সাথে কানেক্ট করে নিতে হবে। কানেক্ট করার পর দেন হচ্ছে আপনি ইনস্টাগ্রামের পোস্ট এখান থেকে বুস্ট করতে পারবেন। বুঝতে পারতেছি? আপনি হচ্ছে পার্সোনাল যে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, ওই ক্রিয়েট করার পর ওটাকে প্রফেশনাল সুইচ করতে হবে পেজের জন্য। যখন আপনি এই পেজের সাথে কানেক্ট করবেন, অটোমেটিক্যালি ওটা প্রফেশনাল মুডে সুইচ হয়ে যাবে। ওটা আমরা দেখাবো পার্সোনাল মুড কোনটা, প্রফেশনাল মুড কোনটা। বুঝতে পারতেছি? ইনস্টাগ্রামের পার্সোনাল মুড, প্রফেশনাল মুড দুটোই আমরা দেখাবো, সেখানে ইনশাল্লাহ আপনার এই বিষয়গুলো পাবেন। যখন হচ্ছে কানেক্ট হয়ে যাবে, তখন আপনি এইখান থেকেই আপনার ওইখানের পোস্টগুলিকে বুস্ট করতে পারবেন। মানে ইনস্টাগ্রামে পোস্ট করলে সেই পোস্ট আপনি ফেসবুকের মানে ফেসবুক থেকে হচ্ছে বুস্ট করতে পারবেন। এটা আমরা দেখাবো ক্লাসে। এরপর হচ্ছে সেটিংস। এই সেটিংসের মধ্যে আপনার ফেসবুকের বিজনেস পেজের সকল সেটিংসের অপশনগুলো এইখানে আছে। বোঝা যাচ্ছে? এরপর হচ্ছে দেখেন এখানে আরও দুইটা অপশন আছে। একটা হচ্ছে লিড সেন্টার। আপনি যদি লিড ক্যাম্পেইন রান করেন তাহলে সেই সকল লিডগুলো এইখানে জমা হবে। আর মেটা বিজনেস সুইট, এই মেটা বিজনেস সুইটের মধ্যে হচ্ছে আপনার বিজনেসের ম্যাক্সিমাম ইনফরমেশনগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন এইখান থেকে। মেটা বিজনেস সুইট থেকে আপনি আপনার বিজনেস পেজটাকে কন্ট্রোল করতে পারবেন বা ওভারঅল সকল ইনফরমেশনগুলো পাবেন। আমরা এটা নিয়ে কথা বলবো আগামী ক্লাসে। আজকে কথা বলবো হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড নিয়ে। আমরা যদি এবার প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করি, ক্লিক করার পর দেখেন এখানে কি বলতেছে, লিভ পেজ। আমরা হচ্ছে এখান থেকে কি করব, লিভে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে আমরা অনেকগুলি অপশন পাচ্ছি, তাই না? ফার্স্টে হচ্ছে ওভারভিউ। এই ওভারভিউর মধ্যে আমরা এখানে দেখতে পারতেছি যে আমাদের হচ্ছে যে লেভেল, ফেসবুকে দেখবেন নতুন একটা অপশন আছে বেশ কিছু লেভেলের, ঠিক আছে? আপনি যখন লেভেলগুলি ফিল আপ করবেন আপনাকে একটা একটা করে ব্যাচ দিবে। বুঝতে পারতেছি? হ্যাঁ, ফলোয়ারের জন্য হয় বা অন্যান্য বেশ কিছু ক্রাইটেরিয়া তারা দেয়। আপনারা যদি প্রত্যেকে আপনাদের ফোন থেকে আপনাদের ইয়েতে যান, পেজে যান, সরি আপনাদের প্রোফাইলে যান, প্রোফাইলে যাওয়ার পর একটু নিচের দিকে দেখবেন যে হচ্ছে ভিউ টুলস নামে একটা অপশন আছে, বা হচ্ছে আপনারা যখন প্রোফাইলে ক্লিক করবেন, দেখেন আপনারা হচ্ছে ফেসবুকে আছেন, দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার টাইমলাইন। এরপর আপনি যখন এই যে এখান থেকে আপনার অ্যাকাউন্টে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে একটা অপশন আছে প্রফেশনাল ড্যাশবোর্ড। এখানে যখন আপনি ক্লিক করবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে, তখন একটু নিচের দিকে আসলে দেখবেন এখানে আপনাকে বেশ কিছু লেভেলের সাজেশন দিচ্ছে। প্রোফাইলের ক্ষেত্রে হতে পারে বা প্রফেশনাল ড্যাশবোর্ডের ক্ষেত্রেও হতে পারে, দুইটার ক্ষেত্রে আপনি পাবেন। সো এই যে লেভেলটা আমরা দেখতেছি, এই লেভেলটা হচ্ছে এখানে একদম নিচের দিকে গেলে দেখবেন অ্যাচিভমেন্টস নামে একটা অপশন আছে, দেখা যাচ্ছে? এই অ্যাচিভমেন্টস হচ্ছে আপনার যখন লেভেল ক্লিয়ার হবে তখন আপনাকে এরকম একটা অ্যাওয়ার্ড দিবে। এই অ্যাওয়ার্ডগুলো হচ্ছে আপনার এক একটা অ্যাচিভমেন্ট। সেই লেভেলের অপশনটা হচ্ছে এটা, ফার্স্টে আমরা যেটা দেখতে পাচ্ছি।
সবার আইডি নর্মাল প্রোফাইলেও থাকবে যদি এটা আপনি একবার হলেও প্রফেশনাল মোডে সুইচ করেন। প্রফেশনাল মোডে সুইচ না থাকলে তাহলে হচ্ছে এটা আপনার দেখাবে না। আমি সেটিংসে যাও লক করে দিচ্ছি। হ্যাঁ, আপনার প্রোফাইলে যাবেন, ওই প্রোফাইলে গেলে প্রোফাইল থেকে একটা অপশন পাবেন, পার্সোনাল প্রোফাইলে যাবেন। পার্সোনাল প্রোফাইলে যাওয়ার পর দেন হচ্ছে আপনি দেখেন আমরা হচ্ছে আমাদের পার্সোনাল প্রোফাইলে আছি, ফোন থেকে দেখা যাচ্ছে। এখানে আসার পর এই যে দেখেন এখানে একটা ডট আছে, এই ডটে ক্লিক করব। ক্লিক করে এখানে একটা অপশন আছে, এখানে পাবেন টার্ন অন প্রফেশনাল মোড। এখান থেকে আপনি প্রফেশনাল মোড অন করতে পারবেন, আর অফ করতে চাইলে যাদের অন করা আছে তারা হচ্ছে সেম একই জায়গায় আসলে হচ্ছে অফ করতে পারবেন। ক্লিয়ার? হ্যাঁ বলুন। হ্যাঁ, এগুলি এনেবল করতে হবে। আচ্ছা একটু দাঁড়ান, দেখতেছি। এই যে এখানে দেখেন এটা হচ্ছে আমার প্রোফাইল, ঠিক আছে? এটা হচ্ছে পার্সোনাল প্রোফাইল। আমি যদি চাই এটাকে প্রফেশনাল মোডে সুইচ করব, তাহলে আমাকে যেটা করতে হবে, যে এখানে 3 ডট আছে, এই 3 ডটে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে দেখেন এই যে টার্ন অন প্রফেশনাল মোড দেখা যাচ্ছে। এভরিওয়ান একটু নোটিস করেন এখানে, তাহলে আপনাদের নেভিগেট করাটা সহজ হবে। আমরা হচ্ছে আমাদের পার্সোনাল প্রোফাইলে আসব। পার্সোনাল প্রোফাইলে আসার পর দেন হচ্ছে যে এখানে 3 ডট নামে একটা অপশন আছে, এইখানে ক্লিক করব। ক্লিক করার পর একটু নিচের দিকে আসলে এই যে এখানে টার্ন অন প্রফেশনাল মোড। বর্তমানে এটা হচ্ছে প্রাইভেট মোডে আছে। প্রাইভেট বলতে হচ্ছে জাস্ট পার্সোনাল মোডে আছে। আমরা যদি প্রফেশনাল মোডে সুইচ করতে চাই, টার্ন অন প্রফেশনাল মোডে ক্লিক করব। ক্লিক করার পর দেন এখান থেকে হচ্ছে যে টার্ন অন অপশন আছে, আমরা যদি এই টার্ন অনে ক্লিক করি তাহলে আমরা এটা কী হয়ে যাবে, টার্ন অন হয়ে যাবে। তখন হচ্ছে আমার আর কোনো কিছু লাগবে না। দেন হচ্ছে আমি এখান থেকে কী করব, ডানে ক্লিক করব। ডানে ক্লিক করলে দেখেন এটা একটা লোড নিল। লোড নেওয়ার পর দেন হচ্ছে আমাদের এই যে এখানে বেশ কিছু অপশন চলে আসে। এই অপশনগুলো কিন্তু আমাদের আগে ছিল না, তাই না? আপনারা হচ্ছে ভিডিওটা পেয়ে যাবেন, যখন ভিডিওটা পাবেন তখন হচ্ছে এই জায়গাটায় পজ করে একটু পেছনে দেখবেন যে হচ্ছে এরকম অপশনগুলি আগে ছিল না। অ্যাগেন যদি আপনি হচ্ছে এখানে 3 ডটে ক্লিক করেন, যদি অফ করতে চান তাহলে এখানে দেখেন এই যে টার্ন প্রফেশনাল মোড অফ, মানে হচ্ছে আপনি টার্ন অফ করতে পারবেন। বোঝা যাচ্ছে? হ্যাঁ, তাহলে সব এই বিষয়ে ক্লিয়ার? ওকে, এরপর হচ্ছে আমরা ফেসবুকে চলে আসলাম। আমরা ওভারভিউ, এই ওভারভিউর মধ্যে হচ্ছে আমাদের পেজের ওভারভিউ সম্পর্কে জানতে পারবো। সকল ইনফরমেশনগুলো থাকবে এখানে কম বেশি। এখানে হচ্ছে পোস্ট রিচ, আমাদের পোস্ট কজনের কাছে রিচ হয়েছে সেটা দেখতে পারবো। পোস্ট এনগেজমেন্ট, কজন এনগেজ হয়েছে সেটা দেখতে পারবো। আর হচ্ছে নিউ পেজ লাইক, কজন নতুন পেজ লাইক করছে সেই ইনফরমেশন আমরা এখানে দেখতে পারবো। এখানে লাস্ট 28 দিনের রেজাল্ট, কিছু বলবেন? লাস্ট 28 দিনের রেজাল্ট আমরা এখানে দেখতে পারবো। বুঝতে পারতেছি? বলেন। পোস্ট রিচ কমে যাওয়ার কারণে বাড়ানোর আমরা তো স্টেপ বাই স্টেপ যাচ্ছি, আপনি যদি অ্যাডভান্সটা আগে জেনে ফেলেন বাকিদের তো অসুবিধা হয়ে যাবে। পোস্ট রিচ কীভাবে বাড়ানো যায় এটার বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করা হবে আগামী ক্লাসে ইনশাল্লাহ। বুঝতে পারতেছি? ওকে, এরপর হচ্ছে এখানে হোম, এই হোমের মধ্যে হচ্ছে আমাদের প্রোফাইলে সুইচ হয়ে গেছে না? এটা হচ্ছে হোম। এই হোমের মধ্যে হচ্ছে আমরা এখানে মোটামুটি আমাদের বেশ কিছু ইনফরমেশন দেখতে পারবো, যেমন হচ্ছে অডিয়েন্স, আমাদের অডিয়েন্স কারা আসতেছে, আমরা কী টাইপের অডিয়েন্স পাচ্ছি সেই বিষয় দেখতে পারবো। কন্টেন্ট, আমরা কয়টা কন্টেন্ট রান করছি, আমাদের হচ্ছে দেন কয়টা অ্যাড রান হয়েছে সেই ইনফরমেশনগুলো এখানে দেখতে পারবো। টপ পোস্ট, আমরা যতগুলো পোস্ট করছি সবগুলো পোস্ট থেকে টপ পোস্ট কোনটা সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। পেজের ওভারভিউটা আমরা এখান থেকে দেখতে পারবো। বুঝতে পারতেছি? এটা হচ্ছে হোম থেকে। দেন হচ্ছে ইয়োর পেজ, আমরা যদি এখানে ইয়োর পেজে ক্লিক করি আমার পেজের সব কিছুর ওভারভিউ শর্টলি দেখতে পারবো। কটা রিচ হয়েছে, কটা এনগেজমেন্ট হয়েছে, তারপর হচ্ছে কটা লাইক আসছে লাস্ট 28 দিনে। বোঝা যাচ্ছে? 28 দিনের সকল স্ট্যাটিস্টিক্স রিপোর্টগুলো এখানে দেখতে পারবো। তারপর হচ্ছে কন্টেন্ট, আমরা কটা কন্টেন্ট পাবলিশ করছি সেই কন্টেন্টগুলো আমরা এখানে দেখতে পারবো। কন্টেন্টের রিচ কেমন হয়েছে, এনগেজমেন্ট কেমন হয়েছে সেই হিস্টোরিও এখানে দেখা যাবে। বুঝতে পারতেছি? তারপর হচ্ছে অডিয়েন্স, আমরা কী টাইপের অডিয়েন্স পাচ্ছি সেই অডিয়েন্সগুলো হচ্ছে আমরা এখান থেকে দেখতে পারবো। এবং এটা ভিজিবল হওয়ার জন্য আমার কী লাগবে, অ্যাটলিস্ট 100টা কী লাগবে, ফলোয়ার লাগবে। তারপর হচ্ছে আমি এটা দেখতে পারবো আমার অডিয়েন্স কারা, তারা ছেলে না মেয়ে, তাদের বয়সের রেঞ্জ কেমন, তারা কোন এরিয়া থেকে বেশি ভিজিট করতেছে। বুঝতে পারতেছি? আচ্ছা, এটা যদি হচ্ছে আমরা অন্য একটা পেজ থেকে দেখানোর ট্রাই করি, আমাদের ইলান্সিং একাডেমি পেজ থেকে দেখাচ্ছি সেম ইনফরমেশন। দেখেন এটা হচ্ছে ওভারভিউ।
এই ওভারভিউর মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, পোস্ট রিচ হয়েছে কি পরিমাণ 56,000, পোস্টে এনগেজ হয়েছে কতজন 3,103 জন, এবং নতুন লাইক আসছে কটা 369টা, লাস্ট কত দিনে 28 দিনে। বুঝতে পারতেছি। এরপর হচ্ছে দেখেন এখানে রিসেন্ট কন্টেন্ট, এখানে রিসেন্ট কন্টেন্টগুলো দেখতে পাচ্ছি। আমাদের এখানে স্টেপগুলো 14টা স্টেপের মধ্যে 13টা আমাদের কমপ্লিট হয়ে গেছে, একটা বাকি আছে সেটা হচ্ছে ইনস্টাগ্রাম। আমাদের এটা এখনও ইনস্টাগ্রামের সাথে কানেক্টেড না। ওকে, এই হচ্ছে মোটামুটি ওভারভিউ। দেন হচ্ছে আমরা যদি হোমে যাই, আমরা হোমে দেখতে পাচ্ছি যে পোস্টের রিচ, পোস্টের এনগেজমেন্ট, নতুন পেজের লাইক এবং হচ্ছে নতুন ফলোয়ার, এই ইনফরমেশনগুলো পাচ্ছি। টপ পোস্ট, আমরা এখানে টপ পোস্টও দেখতে পাচ্ছি, যেই পোস্টের মধ্যে 13,000 ইমপ্রেশন আসছে, 8,000 রিচ আসছে। আচ্ছা দেখেন এখানে রিচ কম বাট ইমপ্রেশন বেশি, এটা কিভাবে সম্ভব? ইমপ্রেশন কি আর রিচ কি এটা আমরা জানি? ইমপ্রেশন কি, রিচ কি, আর হচ্ছে পোস্ট এনগেজমেন্ট, এই তিনটা বিষয় কি আমরা জানি? বলতে পারবো? জানেন আচ্ছা দেখেন ইমপ্রেশন, ইমপ্রেশন মানে হচ্ছে আপনি সকালে ঘুম থেকে উঠলেন, উঠে আপনি আপনার মাকে দেখলেন, আবার হচ্ছে আপনি ঘর থেকে বের হলেন, বের হওয়ার আগে আপনার মাকে দেখলেন, বা আপনাকে রান্না করে দিল, ভাত বেড়ে দিল, তখন হচ্ছে আপনি আপনার মাকে দেখলেন। ঠিক আছে, তাহলে হচ্ছে এটা হচ্ছে কি ইমপ্রেশন। একই জিনিসকে যখন অনেকবার দেখা হবে, আপনি হচ্ছে সকালে ঘুম থেকে উঠে আপনার মাকে দেখলেন এবং আপনার বাবাকে দেখলেন, তাহলে কজনকে দেখলেন আপনি? দুজন। এটা হচ্ছে কি রিচ, বোঝা যাচ্ছে? আপনি আপনার বাবাকে দেখলেন হচ্ছে দিনে 5 বার, তাহলে আপনার রিচ কটা হবে? রিচ 5টা হবে, রিচ হবে একটা, ইমপ্রেশন কটা হবে? 5টা। বুঝতে পারতেছি? তারপর হচ্ছে আপনি আপনার বাবাকে দেখলেন বা মাকে দেখলেন, দেখার পর হচ্ছে তার সাথে কথা বললেন। ঠিক আছে, যে কবার কথা বলবেন তাহলে সেটা হবে কি এনগেজমেন্ট, এনগেজমেন্ট। বুঝতে পারতেছি? রিচ মানে নাম্বার অফ পারসন। হ্যাঁ, রিচ মানে হচ্ছে আমাদের অ্যাড কতজনে গেছে, ইউনিক কতজনে গেছে। যে হচ্ছে আপনি যদি আমার অ্যাড 5 বার দেখেন তাহলে রিচ হবে একটা, ইমপ্রেশন হবে কটা? 5টা। আপনি যদি আমার পোস্টে একটা রিঅ্যাকশন দেন তাহলে সেটা কি হবে? একটা এনগেজমেন্ট হবে। আপনি একই পোস্টে কি দ্বিতীয়বার রিঅ্যাকশন করতে পারবেন? তাহলে এটা হবে কি এনগেজমেন্ট। রিচ হচ্ছে যে কজন ভিন্ন ভিন্ন ইউনিক মানুষের কাছে পৌঁছাচ্ছে সেটা রিচ। ইমপ্রেশন মানে হচ্ছে একই মানুষ সর্বাধিক কতবার দেখছে, এইভাবে টোটাল কোয়ান্টিটিটা হচ্ছে এনগেজমেন্ট, সরি ইমপ্রেশনস। বুঝতে পারতেছি? মানে আমি দিনের মধ্যে 10 বার দেখলাম, ইমপ্রেশন 10টা, কিন্তু পোস্টে রিচ হলো এক। হ্যাঁ, যদি একজন দেখে ওই আমি বললাম আমি 10 বার দেখি, খালি ইমপ্রেশন 10টা চলে আসছে, কিন্তু রিচ রিচ হচ্ছে একটা। আর এর মধ্যে যদি আমি কোনো রিঅ্যাকশন দিই তাহলে সেটা সেটা হচ্ছে হ্যাঁ এনগেজমেন্ট। আপনি যদি কোনো রিঅ্যাকশন দেন বা শেয়ার করেন বা কমেন্ট করেন তাহলে সেটা হবে কি এনগেজমেন্ট। বুঝেছি? কার কোনো কোশ্চেন আছে? দেখছেন আপনারা কত সহজে বুঝতে পারেন। আচ্ছা, এরপর হচ্ছে এখানে কন্টেন্ট। ঠিক আছে, আমাদের কন্টেন্টগুলো এখান থেকে দেখতে পারবো, আমাদের অ্যাডসগুলো এখান থেকে দেখতে পারবো। বুঝতে পারতেছি? এরপর হচ্ছে দেখেন এইখানে অডিয়েন্স, যেটার কথা বলতেছিলাম, যে অডিয়েন্সের মধ্যে মেন কজন, উমেন কজন, ঠিক আছে, তাদের বিস্তারিত আমরা এখানে জানতে পারতেছি যে তাদের বয়সের রেঞ্জ কীরকম। আমরা এটা নেক্সটে ইন ডিটেলস দেখতে পারবো। এরপর হচ্ছে আমরা এখান থেকে ইয়োর পেজে ক্লিক করলাম। ইয়োর পেজে ক্লিক করার পর এখানে ডিসকভারি, রিচ দেখতে পাচ্ছি, টোটাল লাস্ট 28 দিনের এনগেজমেন্ট, একই জিনিস আর কি এখানে আরেকভাবে দেখাচ্ছে। বুঝতে পারতেছি? তারপর হচ্ছে এখানে কন্টেন্ট, আমার টোটাল কন্টেন্টগুলো হচ্ছে আমার এখানে শো করতেছে। তারপর হচ্ছে এখানে অডিয়েন্স, এখানে আমরা অডিয়েন্সের ডিটেলস দেখতে পাচ্ছি। যেমন হচ্ছে আমার অডিয়েন্সের মধ্যে মেন দেখছিলাম, উমেন দেখছিলাম, তারপর তাদের বয়সের রেঞ্জ এখান থেকে দেখতে পাচ্ছি 18 থেকে 24 এই পরিমাণ আছে, তারপর হচ্ছে 25 থেকে 34 এই পরিমাণ, এই কালার হচ্ছে উমেন, এই কালার হচ্ছে মেন। তাহলে আমরা ওভারঅল কি দেখতে পাচ্ছি? আমাদের এখানে মেন বেশি না উমেন বেশি? মেন বেশি। কোন বয়সের মানুষ বেশি? 25 থেকে 34। সেকেন্ড কোনটা? থার্ড কোনটা? 35 থেকে 40। বুঝতে পারতেছি? এবং লোয়েস্ট 65 প্লাস। ক্লিয়ার? আচ্ছা, এরপর হচ্ছে দেখেন আমাদের এখানে যে অডিয়েন্সগুলো আছে, এই অডিয়েন্সগুলোর মধ্যে সবচেয়ে বেশি মানুষজন কোথায়? ঢাকা, তারপর হচ্ছে চিটাগাং, এরপর অন্যান্য জায়গায়। বুঝতে পারতেছি? ওকে, এরপর হচ্ছে কান্ট্রি। আমরা যদি এখান থেকে কান্ট্রি দেখি, দেখেন কান্ট্রির মধ্যে কি বাংলাদেশের সবচেয়ে বেশি, মালয়েশিয়ায় কয়েকজন আছে,
ওমানে আছে, ইটালি আছে। এখন এরা আমাদেরকে খুঁজে পেলো কীভাবে? সাপোজ আপনি বাংলাদেশে থাকতেন, এই কান্ট্রিগুলিতে গেছেন, বাট আপনার প্রোফাইল কি বাংলাদেশের না, তাহলে আপনি বাংলাদেশের পেজগুলিকে দেখতে পারবেন না। সেই হিসেবে তারা হচ্ছে দেখতে পাইছে, বুঝতে পারছেন? এই 3টা দেশেই হচ্ছে ম্যাক্সিমাম বাংলাদেশিরা বসবাস করে। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাড সেন্টার। আমরা যদি অ্যাড সেন্টারে ক্লিক করি আমরা দেখতে পারবো যে আমাদের অ্যাডের রেজাল্ট কীরকম, ঠিক আছে? অ্যাডের সামারি আমরা যদি এখানে লাস্ট 30 দিনেরটা দেখি, অ্যাডের হিসেবে রিচ কেমন হয়েছে, 31,000 রিচ আসছে, এনগেজমেন্ট হয়েছে 9,748, ঠিক আছে? তারপর হচ্ছে মেসেজ আসছে কয়টা? মাত্র 16টা। তার মানে বুঝতেছেন 31,000 মানুষকে পৌঁছানোর পর আমরা মেসেজ পাইছি কয়টা? 16টা। তারপর হচ্ছে এখানে লিঙ্ক ক্লিক, কয়জন লিঙ্ক ক্লিক করছে? 86টা। আচ্ছা, রিসেন্ট অ্যাড, এই হচ্ছে রিসেন্ট অ্যাডের হিস্টোরি। আমাদের এখানে যদি আমরা সি অল অ্যাডে ক্লিক করি তাহলে আমরা হচ্ছে এখান থেকে সব অ্যাডগুলি দেখতে পারবো, বুঝতে পারতেছি? ওকে, হ্যাঁ, আমাদের পেজ থেকে অ্যাডগুলো রান করা হয়েছে, সেই অ্যাডের রিপোর্ট হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, অ্যাড রান করতে টাকা লাগে, টাকা তো না, ডলার লাগে আর কি, বুঝতে পারছেন? যেমন হচ্ছে দেখেন আমরা এখানে $8 রিচ পাইছি হচ্ছে 9,552। এখন রিচ মানে কি যেন বলছিলাম? এত মানুষের কাছে পৌঁছাইছে, বুঝতে পারছি? হ্যাঁ, আমাদের হচ্ছে SMM করা হচ্ছে না, সোশ্যাল মিডিয়া মার্কেটিং করা হচ্ছে না, এই কারণে হচ্ছে এখনও বসে আছে, বুঝতে পারছেন? এখানে আমরা কাউকে হায়ার করিনি, আমরা নিজেরাই অবসর সময় যতটুকু সময় পাচ্ছি ততটুকুতেই জাস্ট অ্যাড রান করে রাখছি, এতটুকুই। হ্যাঁ, আপনাদের দিয়েই কাজ করাইতে হবে। আচ্ছা, এরপর দেখেন এখানে আমরা $1.21 রিচ পাইছি 1,430 জন। এই টাইপের অল স্ট্যাটিস্টিক্স রিপোর্টগুলি আমরা এখান থেকে দেখতে পারবো। আমরা এখন পর্যন্ত টোটাল অ্যাড রান করছি হচ্ছে 4টা, দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে $3 আপনি পাচ্ছেন কি 15,000 রিচ পাইছেন, 15,185, এবং এনগেজ হয়েছে কয়জন? 7,903 জন। এটা হচ্ছে একটা ভিডিও। আর এটা হচ্ছে $10 রিচ আসছে কয়টা? 8,000 সামথিং। তাহলে এটা হচ্ছে, এটা রিচ বেশি না? এটা হচ্ছে পেজ লাইক। হ্যাঁ, এক একটার এটা হচ্ছে মেসেজ, আপনার পেজে মেসেজ আসবে, সেই জন্য হচ্ছে মানে আমাদের পেজে মেসেজ আনার জন্য আমরা এই ক্যাম্পেইন রান করেছিলাম। তারপর হচ্ছে পোস্ট এনগেজ, আমাদের পোস্টে এনগেজ করার জন্য হচ্ছে আমরা এই ক্যাম্পেইন রান করেছি, এবং পেজে লাইক বাড়ানোর জন্য হচ্ছে আমরা এই ক্যাম্পেইন রান করেছিলাম, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আউট অফ 10, এটা ডলার। $9.20, হ্যাঁ। আমাদের বাজেট ছিল হচ্ছে $10, $10 থেকে হচ্ছে এই পরিমাণ আমরা পাইছি। এখানে আমাদের বাজেট $10, এখান থেকে এই পরিমাণ পাইছি। এখানে মোট বাজেটটা হচ্ছে এখানে দেখাচ্ছে, বুঝতে পারছেন? হ্যাঁ, না, যখন অ্যাড স্পেন্ড হবে তখন হচ্ছে কাটবে, অ্যাড কাটার পরে হচ্ছে কাটবে। এটা আপনাদেরকে জানানো হবে কিভাবে কাটে, ঠিক আছে? আচ্ছা, ইনভাইট পিপল, বিকাশ থেকে না, আপনার ভিসা কার্ড লাগবে। আচ্ছা, আমরা হচ্ছে ইনভাইট পিপল টু কানেক্ট, এটা তো আমরা জানি, এটা কি বলেন তো? আমরা হচ্ছে আমাদের পেজ থেকে ইনভাইটেশন পাঠাবো, বুঝতে পেরেছি? ওকে, তারপর হচ্ছে ইন্সপায়ারেশন হাব। এই ইন্সপায়ারেশন হাব থেকে আপনি ইন্সপায়ার নিতে পারেন অন্যান্য পেজ, যেই পেজগুলো এই মুহূর্তে সবচেয়ে ভালো করতেছে, তারা কোন টাইপের কন্টেন্ট দিয়ে ভালো করতেছে, সেই বিষয়গুলো আপনারা এখানে দেখতে পারেন। যেমন হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে টপে আছে হচ্ছে এই 5টা কন্টেন্ট, এই 5টা কন্টেন্ট কোন কোন বিষয় নিয়ে আছে বা তাদের থিম কি, সেই বিষয়গুলো আপনারা জানার জন্য এখান থেকে ওয়াচে ক্লিক করে দেখে নিতে পারবেন, বুঝতে পেরেছি? বা এই টাইপের সিমিলার যেগুলো আছে। মিউজিক হচ্ছে আমরা অ্যাড করি, যখন আমরা পোস্ট করি, পোস্ট করার সময় অটো মিউজিক অ্যাড হয়ে যায়, বাট আমরা হচ্ছে এটা চেঞ্জ করি। ফেসবুকে নর্মালি যেগুলো থাকে এগুলো কপিরাইট থাকে না, আপনাকে যেটা সাজেস্ট করতেছে কপিরাইট ফ্রি। কপিরাইটগুলো করতে পারবেন, বাট কপিরাইট থেকে আপনি ইনকামটা আপনার পকেটে নিতে পারবেন না। আপনার ভিডিও, আপনি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করলেন, আপনি মেইন ক্রিয়েটর, আপনার কন্টেন্ট 10 জন চুরি করে হচ্ছে পাবলিসিটি করলো, পাবলিসিটি আপনার হবে, তারা তাদের পেজ থেকে ছাড়লো, ভিডিও আপনার, বাট তাদের পেজ থেকে যাবে। যদি কপিরাইট আপনি ক্লেম করেন তাহলে ওদের সকল ইনকাম ওই ভিডিও থেকে সব হচ্ছে আপনার নামে চলে আসবে, আপনার অ্যাকাউন্টে জমা হবে।
তার সাথে আমি একটা অরিজিনাল মিউজিক বা আরেকজনের মিউজিক অ্যাড করলেন, যেটা কপিরাইট আসবে। কিন্তু দুইটার কম্বিনেশন করেই আমি পোস্ট করলেন, সেক্ষেত্রে তো ইউনিক হয়ে যাবে না? না ইউনিক হবে না, কেন? আপনার মিউজিকের জন্য আলাদা ধরবে না, মিউজিকের জন্য আলাদা ধরবে। আপনি যে মিউজিকটা অ্যাড করতেছেন ওটা যদি কপিরাইট ফ্রি না হয় তাহলে এটার জন্য ক্লেম করবে না। মিউজিক আলাদা, ভিডিও আলাদা, প্রত্যেকটা আলাদা আলাদা পার্টগুলো হচ্ছে ক্লেম করে, বুঝতে পারছেন? আমি বলতেছি যেমন এখন যে নিয়ে গেল না মেট্রো রেল, হ্যাঁ হ্যাঁ, আমি একটা ভিডিও করতেছি সাউন্ডটা মেট্রোতে বসেই আমি করতেছি, একটা সাউন্ডে থাকবে, এই সাউন্ডের সাথে যদি আমি কোনো কপিরাইটের মিউজিক দেন, যদি কপিরাইট হয়, কম্বাইন্ড হয়ে যাচ্ছে তখন। হ্যাঁ তখন কম্বাইন্ড হয়ে যাচ্ছে, এই সাউন্ডটা শোনা যাবে, ওই সাউন্ডটা শোনা যাবে। দুইটা ধরতে পারে আলাদাভাবে। হ্যাঁ? যদি দুইটা আলাদাভাবে ধরতে পারে তাহলে হচ্ছে এটা কপিরাইট আসবে, আপনার ভিডিওটা কপিরাইট খাবে। আর যদি ধরতে না পারে, সামহাও যদি পাস করে যায় তাহলে হচ্ছে কপিরাইট খাবে না। আর নর্মালি হচ্ছে ফেসবুকের এআই এটা ধরতে পারে, কোনটা কোন মিউজিকের থেকে নেওয়া হয়েছে এটা ওরা ধরে ফেলতে পারে। রিমিক্স বলতে হচ্ছে এটা তো রিমিক্স না, আপনি হচ্ছে নর্মালি অরিজিনাল সাউন্ড কতটুকু থাকবে আর হচ্ছে পেছনের সাউন্ড কতটুকু থাকবে এটা হচ্ছে ডিপেন্ড করবে। হ্যাঁ হ্যাঁ, মিক্সের পারমিশন লাগে না, বাট হচ্ছে আপনি মিক্স নিলেন, সাপোজ দেখা যাচ্ছে যে বড় একটা কোম্পানি যেমন হচ্ছে টি সিরিজ থেকে আপনি নিলেন একটা মিক্স নিলেন, নিয়ে হচ্ছে আপনি ছাড়লেন, ওটার সাথে আপনি আপনার ভয়েস অ্যাড করলেন, তাহলে ইউনিক হয়ে যাওয়ার কথা না? কিন্তু ইউনিক হবে না, ব্যাকগ্রাউন্ডের মিউজিক আলাদা কাউন্ট হবে, আপনার ভয়েস আলাদা কাউন্ট হবে, ওই হিসেবে ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য আপনার হচ্ছে কপিরাইট আসবে। আপনারা এটা এক্সপেরিমেন্ট করতে পারেন, এক্সপেরিমেন্ট করলে মোটামুটি ভালো একটা কনসেপ্ট চলে আসবে। আমি একটা রিল করেছিলাম, ওটার মধ্যে একটা মিউজিক দিয়েছিলাম, কপিরাইটও ছিল, কিন্তু আমি অরিজিনাল সাউন্ডটাকে দিয়েছি, যার ফলে হয়েছে কি এটা ওরা দিয়েছে যে অরিজিনাল সাউন্ড। হ্যাঁ, অরিজিনাল সাউন্ড হিসেবে ওটা ছিল, এই জন্য ওটা অরিজিনাল হিসেবে কাউন্ট করছে। যদি আলাদা কোনো নয়েজও থাকে বা আপনার কোনো ক্রিয়েটিভ ভয়েসও থাকে যেটা আপনি ক্রিয়েট করছেন, ওইটাও যদি দেন তাও হচ্ছে কপিরাইট আসবেই, যদি যেই মিউজিক অ্যাড করছেন ওই মিউজিক কপিরাইট ফ্রি না হয়। বুঝতে পেরেছি? আমি যেটা জানতে চাইছিলাম আমি এখন ক্লিয়ার না, ওই যে যেটা আপনি ইন্সপিরেশন কার্ড যেটা ওইখানে ঢুকলে ওটাতে কিছু ওই মিউজিক্যাল আইডিয়া চলে আসে, ওখানে কিছু ইমেজ নেয়, একটা ঢুকলে ইমেজটা যখন পোস্ট করা হয় তখন ওদের মিউজিকটা থাকে আর আমাদের ইমেজটা দেখায়, এদের কি কোনো সমস্যা? না, এটা সমস্যা হবে না। ফেসবুক হচ্ছে যেই মিউজিকগুলো আমাদেরকে দিচ্ছে এগুলো কপিরাইট ফ্রি, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে কমেন্টস ম্যানেজার। অনেক সময় দেখা যায় মানুষজন আমাদেরকে কমেন্ট করে, সো সেই কমেন্টগুলো হচ্ছে আমরা এখান থেকে দেখতে পারবো। অনেক সময় আমরা হচ্ছে কিছু কমেন্ট হাইড করে রাখি, সেই হাইড কমেন্টগুলো হচ্ছে আমরা এখান থেকে দেখতে পারবো, বুঝতে পারতেছেন? কমেন্টগুলা করার সাথে সাথে কি ভিজিবল হবে নাকি ওটা সেটিং করে দেওয়া হবে যে আমার পারমিশন ছাড়া কোনো কমেন্টস করা যাবে না? হ্যাঁ, এটারও অপশন আছে। আপনাকে এই কোশ্চেনের আনসারটা হচ্ছে আমি নেক্সট ক্লাসে দিচ্ছি, এটার অপশনটা আমি পেয়েছিলাম, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে এখানে ইভেন্টস। সো ইভেন্টস মানে হচ্ছে অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের ইভেন্ট আমরা দেখি, যদি আমাদের পেজ থেকে কোনো ইভেন্ট ক্রিয়েট করা হয় সেই ইভেন্টের ইনফরমেশন আমরা এখান থেকে দেখতে পারবো, বা আমরা যদি চাই কোনো একটা ইভেন্ট ক্রিয়েট করবো সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে যে ক্রিয়েট ইভেন্ট নামে একটা অপশন আছে, আমরা ইভেন্ট ক্রিয়েট করতে পারবো। যেমন হচ্ছে আমাদের একটা ইভেন্ট ক্রিয়েট করা হয়েছিল, সেটা হচ্ছে 1 মার্চ। সো সেই ইভেন্ট থেকে আমরা হচ্ছে তেমন কোনো রেসপন্স পাইনি, আমরা রিচ পাইছি 6টা, রেসপন্স পাইছিলাম 9টা, এতটুকুই, বুঝতে পারতেছি? ওকে, এরপর হচ্ছে পেজের অ্যাক্সেস। আপনার পেজ আছে, আপনি হচ্ছে কাউকে অ্যাক্সেস দিতে চাচ্ছেন, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আপনি কাউকে অ্যাক্সেস দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে অ্যাক্সেসটা কীভাবে দিবেন বা কোন জায়গা থেকে দিবেন এটা আপনাকে জানতে হবে না? সেই অ্যাক্সেসটা হচ্ছে আমরা এই যে পেজ অ্যাক্সেসে যাব, পেজ অ্যাক্সেস থেকে আমরা হচ্ছে তাকে অ্যাক্সেসটা দিব। এখানে দেখেন 2 ধরনের অ্যাক্সেস আছে, একটা হচ্ছে আপনি যদি এখান থেকে দেন পিপল উইথ মানে ফেসবুক অ্যাক্সেস, তার মানে হচ্ছে সে সরাসরি অ্যাডমিন অ্যাক্সেসটা পাবে। আর এখানে হচ্ছে পিপল উইথ টাস্ক অ্যাক্সেস, টাস্ক অ্যাক্সেস মানে হচ্ছে আপনি স্পেসিফিক কিছু টাস্কের জন্য তাকে অ্যাক্সেস দিচ্ছেন, এটা হচ্ছে মডারেটর অ্যাক্সেস, বোঝা যাচ্ছে, বা এডিটর অ্যাক্সেস। আমরা যদি এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করি, নেক্সটে ক্লিক করি, আমরা যদি এখানে কারো ইনফরমেশন নেই, তার নাম লিখে সার্চ করলে চলে আসবে। দেন যদি আপনি প্রোফাইল সিলেক্ট করে দেন, সিলেক্ট করে দেন হচ্ছে এখানে আপনাকে অ্যাক্সেস বলতেছে যে আপনি যদি এখানে এটাকে এনেবল করে দেন তাহলে কী হবে, অ্যালাউ দিস পারসন টু হ্যাভ ফুল কন্ট্রোল, তার মানে ফুল কন্ট্রোলটা তার কাছে চলে যাচ্ছে, বোঝা যাচ্ছে? তার মানে সে অ্যাডমিন অ্যাক্সেস পেয়ে যাচ্ছে। দেন আপনি গিভ অ্যাক্সেসে ক্লিক করার পর আপনাকে এখানে পাসওয়ার্ড দিতে হবে,
পাসওয়ার্ড দেওয়ার পর দেন হচ্ছে এটা কনফার্ম করলে কনফার্ম হবে, বুঝতে পারতেছি? পাসওয়ার্ড কোড ফেসবুকের পাসওয়ার্ড। আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড। ওকে, এরপর হচ্ছে দেখেন এখানে টাস্ক অ্যাক্সেস, আপনি এখানে অ্যাড নিউতে ক্লিক করবেন, অ্যাগেইন নেক্সটে ক্লিক করবেন এবং এখানে হচ্ছে নাম লিখে সার্চ করবেন। সার্চ করার পর এই যে নাম চলে আসবে, আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর একে কোন কোন টাস্কের অ্যাক্সেস দিবেন সেটা হচ্ছে এখান থেকে এনেবল করবেন। সাপোজ আপনি অ্যাডের ইনফরমেশন তাকে দিতে চাচ্ছেন না, এটা অফ রাখবেন। আপনি ইনসাইড তাকে জানাবেন না, এটা অফ রাখবেন, বুঝতে পারতেছি? দেন হচ্ছে আপনি এখান থেকে গিভ অ্যাক্সেসে ক্লিক করার পর অ্যাগেন পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দিলে দেন এটা তার কাছে ইনভাইটেশন চলে যাবে, সে অ্যাকসেপ্ট করার পর তারপর হচ্ছে সে এই অ্যাক্সেসটা পাবে, অ্যাকসেপ্ট করার পর অ্যাক্সেস পাবে। ক্লিয়ার? তো হচ্ছে ওটা না করলে কি সমস্যা আছে নাকি? অ্যাকসেপ্ট যদি না করা হয় 31 দিনের মধ্যে, তাহলে এটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে এই ইনভাইটেশন। এটা তো মূলত অ্যাডমিন আর মডারেটর সিলেক্ট করার জন্য, হ্যাঁ। ওকে, তারপর হচ্ছে এবি টেস্ট। এবি টেস্ট হচ্ছে এক্সপেরিমেন্ট, ঠিক আছে? দেখা যাচ্ছে আমার একটা কন্টেন্ট আছে, এই কন্টেন্টটার আমি হচ্ছে একটা পোস্ট করলাম আর একটা ভিডিও করলাম, এখন আমি জানি না কোনটা ভালো রিচ হবে, কোনটা ভালো মানুষজন সবচেয়ে বেশি অ্যাকসেপ্ট করবে। তখন হচ্ছে আমাদের বেশ কিছু ক্যাম্পেইন, এক্সপেরিমেন্ট ক্যাম্পেইন রান করতে হয়। সেই ক্যাম্পেইনটা যখন আমরা রান করব তখন আমরা এইখান থেকে দেখতে পারবো, এবি টেস্ট থেকে। বোঝা যাচ্ছে? এটা হচ্ছে নতুন আপডেট আসে, এটা আগে ছিল না। সো এটা আমরা হচ্ছে পরবর্তীতে ক্রিয়েট করা দেখবো প্র্যাকটিক্যালি ইনশাল্লাহ। তারপর হচ্ছে মডারেশন অ্যাসিস্ট। এই যে আপনার যেই কোশ্চেনটা ছিল যে হচ্ছে আমাদের যদি মানে হচ্ছে কমেন্ট করা হয়, সেই কমেন্টটা অ্যাপ্রুভ হবে কি হবে না এটাকে আমরা ডিসাইড করে দিতে পারবো কি না, সেটা আমরা হচ্ছে এখান থেকে ডিসাইড করতে পারবো, ঠিক আছে? আমরা যদি লেটস গোতে ক্লিক করি, আমরা এখানে হচ্ছে রুলস বলে দিতে পারবো যে হচ্ছে কোনটা অটো হাইড হয়ে যাবে, কোনটা অটো হাইড হবে না। যেমন হচ্ছে আমরা যদি এখানে নিউ অ্যাকাউন্ট সিলেক্ট করি, তাহলে কি হবে, নতুন অ্যাকাউন্টের যেই, আচ্ছা একটু আপনি কি এখানে আপলোড ডিরেকশন দিলে আচ্ছা, নিউ অ্যাকাউন্ট মানে হচ্ছে যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করছে তারা যদি আপনার এখানে পোস্ট করে তাহলে কি হয়ে যাবে, অটোমেটিক্যালি এটা হাইড হয়ে যাবে। তারপর হচ্ছে যাদের প্রোফাইল পিকচার নাই তারা যদি কি করে কোনো একটা পোস্ট করে সেটা কি হয়ে যাবে, অটোমেটিক্যালি প্রোফাইল হাইড হয়ে যাবে কমেন্টগুলো। যাদের প্রোফাইল পিকচার নাই, বুঝতে পারতেছি, এরকম অনেক প্রোফাইল আছে না যাদের প্রোফাইল পিকচার নাই, তাদেরটা অটোমেটিক্যালি হাইড হয়ে যাবে। তারপর হচ্ছে রিপিট, কেউ একজন একটা কমেন্ট করলো, ঠিক আছে, কমেন্ট করার পর একটু পর আবার কমেন্ট করলো, এই টাইপের স্প্যামিং হয় না, একই মানুষ অনেকবার কমেন্ট করে, এই টাইপের কমেন্ট আসলে সেটা কী হয়ে যাবে, অটোমেটিক্যালি হাইড হয়ে যাবে, বুঝতে পারতেছি। তারপর হচ্ছে কি দেখেন, লিঙ্ক কমেন্ট, কমেন্টে যদি কোনো লিঙ্ক অ্যাড করে, কোনো যদি ইমেজ অ্যাড করে তাহলে কী হয়ে যাবে, অটোমেটিক্যালি হাইড হয়ে যাবে। এরকম ফিচারগুলি আমরা হচ্ছে কোথা থেকে সেট করতে পারবো, এই জায়গা থেকে সেট করতে পারবো। অনেক সময় দেখা যায় আমরা এখান থেকে কিওয়ার্ডের একটা অপশন আছে, যে অনেক সময় দেখা যায় কেউ স্ল্যাং ওয়ার্ড ইউজ করে না কমেন্টের মধ্যে, কেউ যদি এরকম স্ল্যাং ওয়ার্ড ইউজ করে তাহলে সেটা কী হয়ে যাবে, অটোমেটিক্যালি হাইড হয়ে যাবে, বুঝতে পারতেছি। আমাদের কোনটা রাখা উচিত যেটা সিম্পলি আছে যেগুলো ফ্রেন্ড নয়। বাই ডিফল্ট আমাদের যেইভাবে আছে যে এখানে সবাই হচ্ছে আমাদের কী করতে পারবে, পোস্ট করতে পারবে, ঠিক আছে। সো এটা ডিপেন্ড করবে আপনি কোন টাইপের মানুষের কাছ থেকে বেশি অ্যাটাকের শিকার হচ্ছেন। কেউ যদি আপনার কমেন্টে সবচেয়ে বেশি লিঙ্ক অ্যাড করে তাহলে আপনি কি করবেন, তাদেরকে হাইড করে দিবেন, তাদের কমেন্টগুলো করার সাথে সাথে কী হয়ে যাবে, হাইড হয়ে যাবে, বুঝতে পারতেছি। ওকে, দেন হচ্ছে আমরা যদি ব্যাকে যাই, আমরা এখানে আপাতত কোনো কিছুই অ্যাড করতেছি না। তারপর হচ্ছে লিঙ্কেড অ্যাকাউন্টস, আপনার এই পেজটা কোন কোন জায়গায় লিঙ্ক করা আছে সেই বিষয়টা এখানে দেখতে পারবেন। আমাদের হোয়াটসঅ্যাপের সাথে কানেক্টেড আছে এবং ইনস্টাগ্রামের সাথে কানেক্টেড আছে না, নাই ইনস্টাগ্রামের সাথে আমাদের কানেকশন নাই, আমাদের কী করতে হবে, কানেক্ট করতে হবে। সেই কানেকশনের কাজগুলো আমরা হচ্ছে এখান থেকে করতে পারবো, লিঙ্কেড অ্যাকাউন্টস থেকে, বুঝতে পারতেছি। আচ্ছা, তারপর হচ্ছে ফ্যান এনগেজমেন্ট, কিছু কিছু পেজ দেখবেন যে হচ্ছে যারা ওখানে সবচেয়ে বেশি এনগেজ থাকে তাদেরকে ফ্যানের একটা ব্যাচ দেয়, বোঝা যাচ্ছে, সেই ব্যাচটা আপনি এখান থেকে এনেবল করতে পারবেন। ফ্যানের বেজ আপনি দিবেন কি দিবেন না সেটার সেটিংস হচ্ছে এইখান থেকে, ঠিক আছে, যে কয়জন আপনার ফ্যান বেজ পাইছে, তাদের অ্যাক্টিভিটি কী, এই বিষয়গুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন, বুঝতে পারতেছেন। ওকে, তারপর হচ্ছে পোস্ট পেজ রিকমেন্ডেশন,
এটা হচ্ছে ফেসবুক আপনাকে আপনার পেজটাকে ডেভেলপ করার জন্য কিছু রিকমেন্ড করবে, সেই বিষয়গুলো আপনারা হচ্ছে এখান থেকে দেখতে পারবেন। এই যে এখানে রিকমেন্ডেশনস আছে, আপনি যদি এখানে ক্লিক করেন দেখেন এখানে কী কী বলতেছে। এই স্টেপগুলো আপনি ফলো করলে আপনি আপনার পেজের রিচ বাড়াতে পারবেন। বুঝতে পারতেছি? আচ্ছা, এগুলো হচ্ছে আপনারা একটু এক্সপেরিমেন্ট করে দেখে নেবেন, ঠিক আছে, প্র্যাকটিক্যালি আপনাদের ডিভাইস থেকে, তাহলে এটা সবচেয়ে বেটার হবে। এবং বুঝতে গিয়ে যদি কোথাও কোনো জায়গায় প্রবলেম হয় বা বুঝতে অসুবিধা হয়, সেটা হচ্ছে আপনারা কোশ্চেন করবেন। ওকে, এরপর হচ্ছে দেখেন এখানে ইনবক্স হচ্ছে আপনার পেজে যারা মেসেজ করছে তাদের এই মেসেজগুলো এখান থেকে চেক করতে পারবেন এবং কন্ট্যাক্ট করতে পারবেন। এরপর হচ্ছে এখানে স্টার, অনেক সময় দেখবেন অনেক পেজ, যে পেজগুলো হচ্ছে মনিটাইজেশন অন হওয়ার পর স্টারের একটা আইকন থাকে পোস্টের মধ্যে, দেখেছি আমরা। ওইখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা স্টার কিনে তাদেরকে আমরা স্টার উপহার দিতে পারি। স্টারগুলি কিন্তু টাকা দিয়ে কিনতে হয়, জানি। এই স্টারগুলো তাদেরকে দিলে কি হবে, যেই পেজ সবচেয়ে বেশি স্টার রিসিভ করবে ওই পেজে স্টারগুলি সেল করে আবার ফেসবুকে থেকে টাকা নিতে পারবে। বোঝা যাচ্ছে? হ্যাঁ, পেজ, যেই পেজে স্টার জমা হবে, সাপোজ আমার হচ্ছে একটা কন্টেন্ট হইলো, পাবলিশ করলাম, আপনার কাছে স্টার আছে, আপনি স্টার আমার পেজে দিলেন, দেওয়ার পর আমি ওই স্টারটা সেল করতে পারবো ফেসবুকের কাছে। বুঝতে পারতেছি? আপনার ব্যাংকের মাধ্যমে, লোকাল ব্যাংক, আপনার লোকাল ব্যাংকের মধ্যে সেই পেমেন্টটা চলে আসবে। ক্রেডিট কার্ড তো না, এটা হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টের মধ্যেই হবে, অ্যাকাউন্টের ইনফরমেশন। সেটা হচ্ছে যে আপনার যে ফেসবুকের অ্যাকাউন্ট আছে, সরি আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট আছে না, সেই অ্যাকাউন্ট এখানে অ্যাড করা থাকবে আপনার পেজের সাথে। ওই অ্যাকাউন্টের থ্রুতে আপনি উইথড্র করতে পারবেন। মনিটাইজেশনের টাকা যেভাবে উইথড্র করে সেম প্রসেসে আপনার হচ্ছে এই স্টারের টাকা উইথড্র করতে পারবেন, টাকা হিসেবে আসবে। বাংলাদেশের ব্যাংকে যখন আপনি নেবেন আপনি কখনো ডলার হিসেবে পাবেন না, সব টাকা হিসেবে আসবে। কিন্তু আসার সময় পরে ব্যাংকে বুঝিনি। হ্যাঁ, ইউএসডি টু ডলার, এটা মানে ইউএসডি টু বিডিটি এটা দেখাবে। আপনি ইনকাম করছেন ইউএসডি বাট আসছে হচ্ছে বিডিটিতে, ঠিক আছে? সকল ব্যাংকের ক্ষেত্রে সেম। আপনি ডলার ইনকাম করবেন কিন্তু ডলার তো আপনি পাবেন না। হ্যাঁ, অ্যাকাউন্ট যে কোনো ব্যাংক হতে পারে, এটার জন্য স্পেসিফিক কোনো ব্যাংক নাই যে এই ব্যাংকের জন্য করতে পারবেন। লোকাল যে কোনো ব্যাংক যেটা বাংলাদেশের গভর্নমেন্ট হচ্ছে অ্যাপ্রুভ করে দিয়েছে এরকম, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে মোটামুটি ওভারভিউ প্রফেশনাল ড্যাশবোর্ডে। এতটুকু পরিমাণ। কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন নাই না? হ্যাঁ, আপনারা হচ্ছে এগুলো বাসায় গিয়ে ট্রাই করবেন, নিজে নিজে বোঝার ট্রাই করবেন। যেই জায়গাটাতে আটকে যাবেন ওটা হচ্ছে খাতায় নোট করবেন, আমরা নেক্সট ক্লাসে ওটা সলিউশন দিব ইনশাল্লাহ। এমন করলে কেমন যে আপনার 2 ঘন্টার ক্লাস 1.5 ঘন্টার লেকচারের পর আধা ঘন্টা দিলে কাজ করবে। এটা আমরা নেক্সটে দিব, অ্যাডের ক্ষেত্রে দিব। যখন আমরা অ্যাড রান করবো, অ্যাড রান করার ক্ষেত্রে তো আপনাদের অনেক ধরনের কোশ্চেন রাইজ হবে যে এই জায়গায় আমি কী দিব, এটা আমার কীভাবে সেট আপ করতে হবে, ওই জায়গাটা আমরা হচ্ছে এখানে প্র্যাকটিক্যালের সুযোগটা আপনাদের দিব। দেখা যাচ্ছে আমি 1 ঘন্টা বা 1 ঘন্টা 20 মিনিটের মতো আপনাদেরকে একটা ব্রিফ দিব, বা একটা প্র্যাকটিক্যাল বিষয় দেখাবো, তারপর আপনারা এখানে লাইভ প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। বুঝতে পারতেছি? তাহলে ওইটা হবে। ফোনে কথা বলার থেকে লাইভ থাকলে খুব তাড়াতাড়ি ওটা হচ্ছে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা তো আপনার ইম্পর্টেন্ট পয়েন্ট না, এটা তো আপনার ক্লায়েন্টকে সার্ভিস দেওয়া লাগবে না, বাট এটা আপনার জানতে হবে সার্ভিস দেওয়ার জন্য। সেই জন্য আপনাদের এই ব্যাকএন্ডটা জানা থাকলে তো পরে সার্ভিস দেওয়া কঠিন হয়। সার্ভিস দেওয়ার ক্ষেত্রে তেমন বেশি কিছু লাগে না, জাস্ট হচ্ছে আপনার অ্যাডের কাজটা জানলেই হয়। বাট এই কাজগুলো যে আপনাদের জানাচ্ছি, জানা হচ্ছে সামহাউ ক্লায়েন্টের সাথে আপনি মিটিংয়ে বসলেন, ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞেস করলো এই জায়গার কাজ কী, আপনি বলতে পারলেন না, ক্লায়েন্ট কীভাবে, আপনি যতই এক্সপার্ট হন, যত ভালো রেজাল্টই আনেন না কেন, ভাববে যে আপনার বেসিক ক্লিয়ার না বা আপনি ভালো জানেন না, তখন হচ্ছে ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে না। দেখা গেলো আপনি কাজ ভালো আনতে পারেন না বা আপনি ভালো কাজ জানেন না, বাট আপনি এগুলো সম্পর্কে ডিটেলস জানেন, ক্লায়েন্ট কোশ্চেনগুলো আনসার দিয়ে দিলেন, আপনি কিন্তু কাজটা নিয়ে নিতে পারবেন। বোঝা যাচ্ছে? সো আপনি যতক্ষণ পর্যন্ত রিয়েল এক্সপেরিমেন্ট না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার অভিজ্ঞতা হবে না। অভিজ্ঞতা না হলে আপনি ভালো কিছু করতে পারবেন না। এখন অভিজ্ঞতার জন্য আপনাকে সুযোগ পাইতে হবে, আপনি সুযোগই পেলেন না, তাহলে আপনার অভিজ্ঞতা হবে? তাহলে এটার জন্য আপনাকে কী করতে হবে, ফার্স্টে ক্লায়েন্টকে বোঝাইতে হবে যে আপনি সব বিষয় সম্পর্কে জানেন, সব বিষয়ে এক্সপার্ট, তারপর ক্লায়েন্ট কাজ দিবে, কাজ করে করে আপনি এক্সপিরিয়েন্সড হবেন। বিষয়টা তো এরকম, তাই না? এই বিষয়টাই হচ্ছে মিন করেছি। বুঝতে পেরেছেন? সবাই ক্লিয়ার? আচ্ছা, যদি আপনাদের আজকের মতো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমাদের আজকের মতো সেশন এই পর্যন্তই। আপনাদের সাথে নেক্সট সেশনে আলোচনা হবে হচ্ছে বিজনেস ম্যানেজার নিয়ে। ফেসবুক বিজনেস ম্যানেজার, বুঝতে পেরেছি ইনশাল্লাহ। তাহলে আপনাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে আগামী মঙ্গলবার, ঠিক আছে? রবিবারের ক্লাসটা হচ্ছে মাসুম ভাই নেবেন এসিওর উপর।
ওকে, তাহলে যদি আপনাদের মতো মানে আজকের মতো কোনো কোশ্চেন না থাকে আমাদের